ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ টেলিকাস্ট করা হবে। তো সেই জন্য আমরা আর 1 মিনিট অপেক্ষা করি, তারপরে শুরু করব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আছি আমি অনামিকা পাল। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিএ ডিপার্টমেন্টে, আর এখানে আইটিপলি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের ভাইস চেয়ারপারসন হিসাবে আছি। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আইটিপলি রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার ও আইটিপলি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চকে, যার হাত ধরে আজকের এই আয়োজন। আমাদের আজকে এই ভার্চুয়াল সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যার টাইটেল নেম হলো ইন্ট্রোডাক্টরি সেশন অন রোবট অপারেটিং সিস্টেম রস। আমাদের সাথে অনারেবল স্পিকার হিসেবে আছেন মার্জানা আলম স্যার, ডিপার্টমেন্ট অফ মেগাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আমাদের এই ওয়েবিনারটিতে 350 জনের বেশি মানুষ 80টি ইনস্টিটিউশন থেকে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 48 জন, আর সেই সাথে 17টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও অনেকে রেজিস্ট্রেশন করেছেন। আজকে এখানে উপস্থিত সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন আমাদের আইটিপলি রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের অনারেবল অ্যাডভাইসার শেখ খালেক মোস্তাক স্যার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। অনারেবল পার্টিসিপেন্টস, আমরা চলে যাব আমাদের মূল পর্বে। আর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের মাইক্রোফোনটা একটু মিউট রাখতে। একটু পর একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে, সেটা একটু কাইন্ডলি ফিল আপ করবেন। আর সেশন চলাকালে যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে চ্যাট বক্সে করতে পারেন। চলে যাচ্ছে আমাদের মূল পর্বে, আমাদের অনারেবল স্পিকার মার্জান আলম স্যারের কাছে। স্যার। থ্যাংক ইউ অনামিকা, এত সুন্দর হাম্বল ওয়েতে প্রেজেন্ট করার জন্য সবকিছু। আর আমি ফার্স্টলি বিপিন সাহা এবং তার টিমমেটের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ এত সুন্দর একটা ওয়েবিনার আয়োজন করার জন্য। আর আমি নিজে এটাতে একজন পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করতে পেরে নিজেও অনেক আনন্দিত আসলে। রস অ্যাকচুয়ালি আমরা এখানে যারা অংশগ্রহণ করেছি তাদের অনেকের কাছে সম্পূর্ণ একটা নতুন একটা টপিকস, কিন্তু নতুন টপিকস হলো আমি চেষ্টা করবো এই ওয়েবিনারের মাধ্যমে যে যতটুকু সিম্পল ভাবে এটা করা যায়, বোঝানো যায়, তত অনেক সিম্পল হয়তো বোঝানো ট্রাই করব। আর টপিকসটা নতুন হলেও আশা করি যে সবাই অনেক ইন্টারেস্ট পাবে, কারণ রোবট জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং, আর রোবোটিক সফটওয়্যার জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং। তো
এই হচ্ছে, তো চলো আমরা না স্লাইডে চলে যাই। তো সবার ফার্স্টে আমি একটা জিনিস হচ্ছে তোমাদের কাছ থেকে জানতে চাবো আসলে, মানে যে আনসার দিতে চাই মোস্ট ওয়েলকাম, যে আসলে অপারেটিং সিস্টেম বলতে কি আর কি কি টাইপের অপারেটিং সিস্টেম আছে, যদি কেউ হচ্ছে বলতে পারে। আসসালামু আলাইকুম, আমি মুশফিক বলছিলাম চট্টগ্রাম থেকে। অপারেটিং সিস্টেম বলতে আমরা যেটা বুঝি, যেহেতু হার্ডওয়্যার রিলেটেড আমরা কাজ করতেছি, তো হার্ডওয়্যারটাকে আমাদের ইচ্ছে মতো যে কন্ট্রোল করাটা, ওই কন্ট্রোল করার একটা প্ল্যাটফর্ম বা একটা মেকানিক্স কে আমরা বলতে পারি যে অপারেটিং সিস্টেম, যেখানে আগে থেকে আমার কিছু ইনস্ট্রাকশন পরিচয় মানে চিনার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেগুলোকে আমরা ইউজ করতে পারি এবং হার্ডওয়্যারটাকে আমাদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। আর কিছু অপারেটিং এক্স্যাক্টলি, সিস্টেম, যেমন আমরা উইন্ডোজ ইউজ করি, মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড আইওএস আছে, লিনাক্স আছে, ডেস্কটপের জন্য উবুন্টু আছে, এগুলোকে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে চিনি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আসলে অপারেটিং সিস্টেমের কাজটাই হচ্ছে এটা। অপারেটিং সিস্টেম বা ওএস আসলে কি করে, আমাদের যে হার্ডওয়্যার ডিভাইস আছে যেমন হচ্ছে কম্পিউটার, তো এটার সাথে হচ্ছে আমাদের যে একটা সম্পর্ক, ওই সম্পর্কটা সে হচ্ছে আরো বেশি ইজি করে দেয়। কিরকম? যেমন হচ্ছে আমরা হচ্ছে মাউস মাউস দিয়ে হচ্ছে ক্লিক করতেছি। তো এই জিনিসটা যদি হচ্ছে উইন্ডোজ বা উবুন্টু আমাদের হাতে না থাকতো, তো এই জিনিসটা হচ্ছে আমাদের নিজে নিজে কোডিং করে, তারপর হচ্ছে ওই কোডিংটা আবার ইনস্টল করার জন্য আলাদাভাবে আবার কোডিং করে, আর অনেক মানে, তারপর আবার এটার জন্য আবার ডিস্ক ম্যানেজমেন্ট করে, তো সবকিছু আলাদাভাবে করতে হতো। কিন্তু অপারেটিং সিস্টেমটা আমাদের কি করতেছে, এই জিনিসটা হচ্ছে আরো বেশি ইজি করে দিচ্ছে। তো অপারেটিং সিস্টেমের কাজ যেমন হচ্ছে যে মাউস দিয়ে কিবোর্ড দিয়ে হচ্ছে টাইপ করার পরে এই জিনিসটা হচ্ছে কম্পিউটারের সাথে সে কমিউনিকেট করে, এই জিনিসটা হচ্ছে খুব ইজিলি করা যায়। তারপর আবার হচ্ছে মাউস দিয়ে ক্লিক করলে হচ্ছে কোনো একটা ফাইল ওপেন হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আমরা ডিরেকশন দিতে পারতেছি কম্পিউটারকে। তো এই কাজগুলো অনেক বেশি ইজি হয়। উইন্ডোজ আসার আগে কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার যারা ইউজ করতো তারা অনেক বেশি হচ্ছে স্পেশালাইজড হইতে হতো কম্পিউটারের উপর, যে তারা হচ্ছে আহ মানে মোটামুটি একটা ভালো আইডিয়া, তাদের একটা বিশেষ ধরনের একটা কোর্স করতে হতো। কিন্তু বর্তমানে মানে যে কেউ, একটা বাচ্চাকেও যদি মানে হচ্ছে কম্পিউটার সামনে বসায় দেওয়া যায়, সে হচ্ছে দেখবে 3 দিন পরে সে তার পছন্দের কার্টুন চ্যানেলের ভিতর হচ্ছে কার্টুন দেখতেছে। তো এটা আসলে সত্যি কথা বলতে এই উইন্ডোজ সিস্টেমেরই হচ্ছে কারসাজি, অপারেটিং সিস্টেমের কারসাজি। তো অপারেটিং সিস্টেমটা ইউজারদের জন্য অনেক বেশি ইজি করে দেয় যে কোনো ডিভাইসকে অপারেট করার জন্য। তো রসও হচ্ছে এরকম একটা অপারেটিং সিস্টেম, কিন্তু এটা হচ্ছে আবার হচ্ছে এটা অপারেটিং সিস্টেম, কিন্তু এটা হচ্ছে একটা মেটা অপারেটিং সিস্টেম। তো মেটা মেটা অপারেটিং সিস্টেম হচ্ছে মানে অপারেটিং সিস্টেম থেকে একটু নিচে। তো অনেকে বলতে পারে যে হচ্ছে রস মেটা অপারেটিং সিস্টেম, তো এটাকে আমরা হচ্ছে ফ্রেমওয়ার্ক বলি না কেন? ফ্রেমওয়ার্ক বলতে যেরকম হচ্ছে জ্যাঙ্গো, তারপর হচ্ছে ফ্লাস্ক, এরকম টাইপের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যেরকম হচ্ছে ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করি বা এপিআই ইউজ করি, তো ওই ফ্রেমওয়ার্কটা বলি না কেন, এই রসের মধ্যে হচ্ছে ফাংশনালিটা একটা ফ্রেমওয়ার্ক থেকে বেশি থাকে। কিন্তু আবার হচ্ছে রস এর মধ্যে একটা অপারেটিং সিস্টেমের যে ফুল এটা এরকম না, রস হচ্ছে নিজে একটা অপারেটিং সিস্টেম ইউজ করে তার অন্তর্বর্তী যেসব কাজগুলো আছে ওই কাজগুলোর জন্য। যেমন হচ্ছে রসকে আমরা ইনস্টল করার আগে আমাদের হচ্ছে একটা ওবুন্টু সিস্টেম লাগে বা হচ্ছে উইন্ডোজ সিস্টেম লাগে। উইন্ডোজ সিস্টেমটা বর্তমানে নতুন আসছে রসের জন্য, মানে কম্পেটেবল হয়েছে, কিন্তু এর আগে হচ্ছে ওবুন্টু লাগতো। তো ওই ওবুন্টুর ভিতরে হচ্ছে আমাদের এই রসটা ইনস্টল করতে হয়। তারপর হচ্ছে রস আরো কিছু সুবিধা দেয় আমাদের, যেরকম হচ্ছে রসের মধ্যে হচ্ছে মেসেজ পাসিং সিস্টেম থাকে। যেমন হচ্ছে আমরা যদি হচ্ছে কোনো একটা রবটের কথা চিন্তা করি, আহ রবট রবট ধরো হচ্ছে রবটের মধ্যে আমরা একটা ক্যামেরা দিয়ে রাখছি। তো এই ক্যামেরাটা হচ্ছে কোনো একটা এনভায়রনমেন্টের ছবি তুলে আমাদের পাঠাবে। তো এই পাঠানোর জন্য যে ওই ছবিটা তুলে সে যে পাঠাবে, এই পাঠানোর সিস্টেমটা রসের মধ্যে অনেক এফিশিয়েন্ট উপায় করা হয়েছে।
এই জিনিসটাকে ছিল না। তারপরে হচ্ছে এই জিনিসটার জন্যই মূলত হচ্ছে রসটা আরো বেশি হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপর হচ্ছে রস দিয়ে যে কোনো রোবটের মধ্যে অনেক কন্ট্রোল সিস্টেম আছে, যেমন হচ্ছে এই যে যেমন একটা বললাম ক্যামেরাতে ছবি তোলা। তো এটা হচ্ছে লো লেভেলে তোমার হচ্ছে ক্যামেরাতে ডিরেকশন দিতে হবে যে কিভাবে ছবি তুলতে হবে। তারপর হচ্ছে আবার মোটর রান করানো। তো মোটর রান করাইতে গেলে একদম মোটরের যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের সাথে কমিউনিকেট করা। এই কমিউনিকেশনটার জন্য হচ্ছে রসটা ইউজ করা হয়। আর রস এই কমিউনিকেশনটা খুব এফিশিয়েন্টলি করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন বিল্ডিং ব্লকস। রসটার আরেকটা মেইন কাজ হচ্ছে আহ, এটার মধ্যে খুব সুন্দর ওয়েতে অ্যাপ্লিকেশনটা বিল্ড করা যায়। যেমন হচ্ছে তুমি একটা রোবট তৈরি করতে চাচ্ছ, তোমরা একটা রোবট তৈরি করতে চাচ্ছ যে রোবটটা হচ্ছে কি করতে পারবে, নেভিগেশন করতে পারবে। নেভিগেশনের ভিতর কি থাকবে, যে তুমি একটা আননোন একটা এনভায়রনমেন্টের ভিতরে তোমার রোবটটা হচ্ছে, তুমি বলবা যে তুমি এই আননোন এই এনভায়রনমেন্টটাকে এক্সপ্লোর করো। সে এক্সপ্লোর করবে। যেমন হচ্ছে এক্সপ্লোর করার জন্য সেই আননোন এনভায়রনমেন্টটাকে তার ম্যাপিং করতে হবে। তো এই ম্যাপিং করার জন্য তার আলাদা একটা বিল্ডিং বক্স লাগে। তারপর হচ্ছে তাকে আবার কিন্তু লোকালাইজও করতে হবে, যে আমি যে আননোন এনভায়রনমেন্টের ভিতরে গেলাম, তো আমি আসলে কোথায় আছি। তো এই কোথায় আসার জন্য সে যখন এই কোশ্চেনটা করবে, সে হচ্ছে একটা লোকালাইজ একটা বিল্ডিং ব্লকস হচ্ছে সে তৈরি করবে, যে বিল্ডিং ব্লকস এর মধ্যে কিছু কোড থাকবে। ওই কোডের মাধ্যমে সে ই করতে আর সেন্সরের রিডিং থেকে সে ডিটেক্ট করতে পারবে যে আমি আননোন এনভায়রনমেন্টের এইখানটাতে আছি। তারপর হচ্ছে নেভি প্ল্যানিং। তো রোবটের আবার প্ল্যানিং করতে হবে যে আমার সামনে যদি কোনো অবস্টাকল আসে, সেই অবস্টাকলটা আমি কিভাবে অ্যাভয়েড করব। অ্যাভয়েড করে আমি আমার গন্তব্যস্থল এই জায়গাটা আমি ফুল ম্যাপিংটা আমি করব। তো এই প্ল্যানিং এর জন্য হচ্ছে তোমার হচ্ছে আলাদা বিল্ডিং, তোমরা হচ্ছে আলাদা বিল্ডিং ব্লকস তোমাদেরকে হচ্ছে রসটা দিবে, সুযোগ করে দিবে আলাদা বিল্ডিং ব্লকস তৈরি করার জন্য। তো এই যে আমি তিনটা বললাম, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে ম্যাপিং, তারপর হচ্ছে লোকালাইজিং, আর হচ্ছে প্ল্যানিং। তো এরকম আরো অনেক টাইপের তোমাদের কাজের ইসের অনুযায়ী, আহ, কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে রস তোমাদের এরকম বিভিন্ন বিল্ডিং ব্লকস তৈরি করার সুযোগ করে দেয়। তো এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমের ভিতরে এই সুযোগগুলো থাকে। আর তারপর হচ্ছে এখন সুযোগগুলো থাকে, আরো কিছু আছে যে রসটা আমরা কেন ইউজ করব। এখন বিভিন্ন টাইপের রোবট বর্তমানে অনেক বেশি ইউজ হয়। যেমন হচ্ছে বিভিন্ন টাইপের রোবট আছে অ্যাকচুয়ালি, যেমন হচ্ছে আন্ডার ওয়াটার ভেহিকল, ওইটা এক ধরনের রোবট। তারপর হচ্ছে ড্রোন, কেউ চাইলে ড্রোন। তারপর তারপর হচ্ছে স্থলভাগে যদি কেউ চায় তার জন্য মানে বিভিন্ন টাইপের রোবট আছে। একটা তার মধ্যে একটা জনপ্রিয় হচ্ছে টার্টল বট, যেটা সিমুলেশন আমি তোমাদের আজকে দেখাবো লাস্টে। তো এই বিভিন্ন টাইপের রোবট তোমরা হচ্ছে জাস্ট রস দিয়ে হচ্ছে কন্ট্রোল করতে পারবা। তো রসের আগে হয়তো কি, যে একটা রোবটের জন্য একটা সফটওয়্যার তৈরি করছে, এই সফটওয়্যারটা ধরো কেউ যদি ড্রোনের জন্য সফটওয়্যারটা তৈরি করে, সে হচ্ছে এই সফটওয়্যারটা রিইউজেবল করতে পারবে না। কিসের জন্য? স্থলভাগের, যেমন টার্টল বট, যেটা হচ্ছে জাস্ট একটা গাড়ি, যেটা হচ্ছে স্থলভাগে চলবে, ওইটার জন্য। তো রসটা হচ্ছে বিভিন্ন টাইপের রোবটকে একসাথে কম্বাইন করার জন্য একটা সুযোগ করে দিছে, আর সেম কোডিং দিয়ে। তারপর হচ্ছে রসের মধ্যে মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে তুমি প্যাকেজ আকারে তৈরি করতে পারবা। যেমন আমি আগেই বলছি যে ওই যে অ্যাপ্লিকেশন ব্লকের মধ্যে যেরকম নেভিগেশন সিস্টেম আছে, তারপর হচ্ছে প্ল্যানিং সিস্টেম আছে, তারপর হচ্ছে ম্যাপিং সিস্টেম আছে, লোকালাইজিং সিস্টেম আছে। তো এইটার জন্য বিভিন্ন প্যাকেজ আকারে রস হচ্ছে এরকম একটা ইউজারেবিলিটি দেয় আর কি। তারপর হচ্ছে কেউ ধরো হচ্ছে একটা কোডিং করছে, যে হচ্ছে রোবটটা চলবে, ধরো কেউ কোডিং করছে আরডুইনো দিয়ে। আরডুইনোতে মেইনলি কিভাবে কোডিং করা হয়, আরডুইনোতে হচ্ছে সি দিয়ে কোড করা হয় বা সি প্লাস প্লাস দিয়ে। তো আরডুইনোতে সে ওই কোডটা করছে শুধুমাত্র রোবটের মোটরটাকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, এখন হচ্ছে আবার সে আবার আরেকটা কোড করছে হচ্ছে পাইথন দিয়ে। পাইথন দিয়ে কি করবে, সে হচ্ছে পাইথন দিয়ে রাসবেরি পাই দিয়ে ওই আরডুইনোটা রাসবেরি পাইয়ের সাথে ধরো কানেক্টেড। তো রাসবেরি পাই দিয়ে কমান্ড দিয়ে সে হচ্ছে রোবটটা চালাবে, কিন্তু এটা সি প্লাস প্লাস দিয়ে চলতেছে। আর হচ্ছে আবার সে কোডিং করতে হচ্ছে পাইথন দিয়ে, যেহেতু পাইথন খুবই ইজি। তো হচ্ছে ওই পাইথন দিয়ে কোড করে সে হচ্ছে ওই ক্যামেরা হচ্ছে তার কন্ট্রোল করতেছে, যে ক্যামেরা দিয়ে পিকচার সে তুলতেছে। তো এই দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা প্রোগ্রাম। তো রস হচ্ছে এই দুইটা প্রোগ্রামকে, যদিও তারা আলাদা ইন নেচার, কিন্তু তারা রস হচ্ছে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে যে হচ্ছে শুধু এই দুইটা না, কেউ যদি জাভা দিয়েও প্রোগ্রাম করে তো সে হচ্ছে এই তিনটা প্রোগ্রাম একসাথে রান করাইতে পারবে।
তো রস হচ্ছে আমাদের এরকম একটা সুবিধা দিচ্ছে। আর হচ্ছে রসের মধ্যে কিছু টুলস আছে, যেমন হচ্ছে গাজিবো আর হচ্ছে আরবিস। তো গাজিবো হচ্ছে সিমুলেশন টুলস, যেটা হচ্ছে খুবই ইফেক্টিভ রসের জন্য। যদি কেউ হচ্ছে ফার্স্টে হচ্ছে সিমুলেশন করতে চায়, তখন হচ্ছে এই গাজিবোতে হচ্ছে সে সিমুলেশন করতে পারবে। আর হচ্ছে রস দিয়ে হচ্ছে মাল্টিপল রোবটও একসাথে কন্ট্রোল করা যাবে। রসের ভিতরে এরকম হচ্ছে তোমার কানেকশন, কি বলবো এটাকে, উম, এরকম ভাবে হচ্ছে প্রোগ্রাম গুলা হচ্ছে সুন্দরভাবে বিন্যস্ত করা আছে, যে হচ্ছে মানে সে নিজেদের মধ্যে হচ্ছে নিজেরা কানেকশন করতে পারবে। যেমন সোয়ার্ম রোবট। তো একাধিক রোবট মিলে তুমি যদি হচ্ছে একটা রুমের ম্যাপিং করতে চাও, রোবট হচ্ছে এটার জন্য হচ্ছে সুন্দর একটা দেয়, ইউজারেবিলিটি দেয়। যে তুমি একাধিক রোবট নিয়ে যদি তাদের মধ্যে হচ্ছে রস ইনস্টল করা থাকে, তখন হচ্ছে তুমি একাধিক রোবট নিয়ে হচ্ছে একটা বড় পরিসরের জায়গায় বিভিন্ন অংশ আলাদাভাবে হচ্ছে ম্যাপিং করে সেই ম্যাপিং গুলো আবার একসাথে কম্বাইন করে একটা আলটিমেটলি ফুল একটা ম্যাপিং পেয়ে যাবা। তো এই জিনিসটা হচ্ছে রস খুব মানে রস প্রদান করে আর কি, সুবিধাটা প্রদান করে। তারপর হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে রস হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তো যে কেউ চাইলে এটাকে হচ্ছে উম, যে কেউ চাইলে এটাকে ডেভেলপ করতে পারে। তো এর জন্য হচ্ছে আলাদাভাবে কোনো কিছু হচ্ছে টাকা দিয়ে কিনাও লাগবে না, টাকা দিয়ে কিনা লাগবে না। তো যখন যার ইচ্ছা যে কোনো একটা জিনিস, যে কোনো একটা প্যাকেজ সে ওইখান থেকে নিয়ে সে নিজের মতো করে মডিফাই করে আবার ইউজ করতে পারবে। এখন হচ্ছে কি কি রোবট আসলে রস ইউজ করে, যেমন হচ্ছে ন্যানো, এই রোবটটা তোমরা অনেক দেখবা যে হচ্ছে বিভিন্ন জায়গায়। এই ন্যানো রোবটের ভিতর বর্তমানে রস ইউজ করতেছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে রবোনাট, যে রবোনাটটা হচ্ছে স্পেসেও পাঠানো হচ্ছে। তো রবোনাট 2 যেটা, এটাতে বর্তমানে নাসা হচ্ছে রসটা হচ্ছে ইনস্টল করছে, যেটা হচ্ছে রস 2 অ্যাকচুয়ালি। তারপরে যে কুকাবট, আর হচ্ছে যে উইলো গ্যারাস যে রোবটটা, এই রোবট উইলো গ্যারাস যে রোবটটা, এই রোবটটা হচ্ছে ফার্স্টলি এই রোবটটার জন্যই রসটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে। আর এই রোবটটা দিয়েই ফার্স্ট এই রোবটটা নিয়ে হচ্ছে রসটা আহ, ইয়ে তৈরি করা হয়েছে, ওটা হচ্ছে স্ট্যানফোর্ড ল্যাবের মধ্যে। তো তারা হচ্ছে এরকম সমস্যা হয়ে যাচ্ছিল যে তারা যে কোডটা তৈরি করছে, ওই কোডটা হচ্ছে তারা পুনরায় ইউজ করতে পারতেছিল না। তাদের হচ্ছে কোডটাতে দেখা যাচ্ছে যে একটা কোড তারা তৈরি করছে, কিন্তু এই কোডটা যখন পরের বার তারা রান করতে গেছে, তখন হচ্ছে এরকম ঝামেলা হচ্ছিল। তো এই কারণে হচ্ছে তারা আসলে আরো বেশি উদ্বুদ্ধ হয়েছে এই রসটা তৈরি করার জন্য। তো আর হচ্ছে রস এই জায়গায় তুমি ড্রোনও চাইলে রস দিয়ে ইউজ করতে পারো। তারপর হচ্ছে মোবাইল রোবট যেগুলো আছে, যেগুলো হচ্ছে স্থলভাগে চলবে, মানে হচ্ছে ছোট পরিসরে ইনডোর রোবট, আউটডোর রোবট, এই টাইপের রোবট যেগুলো আছে, এই রোবট গুলো হচ্ছে রস দিয়ে ইউজ করতে পারো। যেমন হচ্ছে টার্টল বট, যেটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে আজকে একটা সিমুলেশনে দেখাবো যে টার্টল বট অ্যাকচুয়ালি মানে টার্টল বট দিয়ে কিভাবে করা যায়, মানে খুব মানে ম্যাপিং করতে পারবা তুমি একটা জায়গার। তারপর হচ্ছে আর কিভাবে রোবটকে কন্ট্রোল করতে পারবা, এরকম। তো আসলেই রস দিয়ে আসলে অনেক কাজ করা যায়। আর হচ্ছে রস একজন ইউজারকে অনেক সুবিধা দেয়। তো এখন আসলে হচ্ছে চলো আমরা হচ্ছে ঘুরে আসি যে আসলে রসের ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে হচ্ছে কি কি আছে, যে রসটা আসলে কিভাবে মানে একটার উপর একটা হচ্ছে আহ কিভাবে বিন্যস্ত আছে আর কি। তো ফার্স্টলি যেটা আসে সেটা হচ্ছে রসের মধ্যে হচ্ছে রস মাস্টার। রস মাস্টারটা কি? ফার্স্টলি রস মাস্টারের আগে আমি আরেকটা ধারণা একটু দিয়ে নেই, যেটা হচ্ছে রস নোট। রস নোটটা কি? রস নোটটা হচ্ছে আসলে একটা প্রোগ্রাম, যেমন সি প্লাস প্লাসই হোক বা হচ্ছে পাইথন দিয়েই লেখো। যেমন তোমরা যদি হচ্ছে একটা প্রোগ্রাম করো অবস্টাকল অ্যাভয়েডেন্সের জন্য, তো ওই প্রোগ্রামের জন্য ধরো হচ্ছে তুমি একটা কোড লিখলা, যেই কোডটা হচ্ছে শুধুমাত্র রোবটকে কি করবে, মানে হচ্ছে কন্ট্রোল করবে, রোবটের মোটরটাকে কন্ট্রোল করবে। যে যখন তুমি বলবা যে রোবট তুমি এতটুকু দূরত্বে যাও, তখন হচ্ছে সে হচ্ছে ওই প্রোগ্রামটা হচ্ছে ড্রাইভারের সাথে
রোবট মোটর ড্রাইভারের সাথে হচ্ছে কানেক্ট করে সে হচ্ছে আস্তে আস্তে করতে থাকবে, মানে সে হচ্ছে কন্ট্রোল করবে আর কি। আহ, আবার হচ্ছে তুমি ধরো হচ্ছে চাচ্ছ যে সামনে কোনো অবস্টাকল আছে কিনা, তো ওই অবস্টাকলটার জন্য তুমি হচ্ছে আবার আরেকটা কোড লিখলা, যেই কোডটা হচ্ছে তোমার সেন্সর ডাটাগুলো রিড করবে। তো এরকম টাইপের যে কোডগুলো লিখতেছো, এই কোডগুলো হচ্ছে রস নোট। এই কোডগুলোকেই নোট বলা হয়। তো এই প্রত্যেকটা নোট যখন তুমি নোট রান করার আগে রসের মধ্যে তোমার হচ্ছে রস মাস্টারটাকে রান করতে হবে। এই মাস্টারটা কি করে, তুমি যে কোডগুলো রান করবা এই সবগুলা কোডকে, মানে যে কোডগুলো রান করবা ওইটাকে কিন্তু আবার নোট বলা হয়। তো ওই সবগুলা নোটকে সে হচ্ছে ফার্স্টে রেজিস্টার করে। তার কাজই হচ্ছে শুধু রেজিস্টার করা একটার পর একটা। যেমন একটা হচ্ছে ওয়েবসাইটের কথা যদি তোমরা চিন্তা করো, তো ওয়েবসাইটের ফার্স্ট পেজের মধ্যে কিন্তু আসলে আলটিমেটলি সবগুলো পেজের একটা সামারি থাকে। তো সেরকম রস মাস্টারটা হচ্ছে আসলে রসের একদম ফার্স্ট নোট। আর এই রসের মাস্টারের ভিতর যেই নোটগুলো পরবর্তীতে রেজিস্টার্ড হবে, এই রেজিস্টার্ড নোটগুলোর সবগুলা সামারি হিসেবে থাকবে। আর যদি কোনো নোটগুলো হচ্ছে রস মাস্টারের ভিতর না রেজিস্টার্ড হয়, সেই নোটগুলো দিয়ে পরবর্তীতে কাজ করা যাবে না। তো এটা হচ্ছে রস মাস্টার। আর রস মাস্টারের জন্য যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে রস কোর। এবার হচ্ছে নোটের কাজটা তো আমি আগেই বলছি যে নোট আর কিছুই না, নোট হচ্ছে জাস্ট হচ্ছে কিছু প্রোগ্রাম। ঠিক আছে, নোটের কাজ হচ্ছে আসলে কম্পিউটেশন করা। যেমন হচ্ছে তোমার সামনে রোবটের সামনে কি পরিমাণে দূরে একটা অবস্টাকল আছে, ওই অবস্টাকলটার দূরত্ব সে হচ্ছে সোনার সেন্সর দিয়ে কম্পিউট করবে। এটার জন্য তুমি একটা কোড করলা, তো এই কোডটাই হচ্ছে একটা নোট। তারপর আবার হচ্ছে তুমি বলে দিলা যে হচ্ছে তোমার মোটরটা কিভাবে চলবে, ওই চলার জন্য একটা কোড করে দিলা, ওই কোডটা হচ্ছে আরেকটা নোট। তো এই কোডগুলা হচ্ছে তুমি C++ দিয়েও তৈরি করতে পারো, পাইথন দিয়েও তৈরি করতে পারবে। তোমার মানে তোমাদের যেটা ইচ্ছা, যেই ল্যাঙ্গুয়েজ। যদি কেউ হচ্ছে C++ বা পাইথন কোনোটাই জানো না, কিন্তু ভালো জানো হচ্ছে জাভা, তো সে হচ্ছে জাভাটাও ইউজ করতে পারবে এই নোট তৈরি করার জন্য। তারপর নোডের হচ্ছে প্রত্যেকটা নোডের হচ্ছে এক একটা ইউনিক নেম থাকে। ইউনিক নেম কারণ হচ্ছে প্রত্যেকটা নোটকে আলাদাভাবে রেজিস্টার করতে হয় রস মাস্টারে। তো যদি হচ্ছে রস নোডের ইউনিক নেম গুলো না থাকে, তখন হচ্ছে সেম নেম দুইবার হচ্ছে রস মাস্টার কখনোই অ্যাকসেপ্ট করে না। তো এর জন্য হচ্ছে প্রত্যেকটা নোডের আলাদাভাবে রস নোড থাকে, নেম থাকে। আবার আরেকটা জিনিস এরকম ভাবে চিন্তা করতে পারো, ধরো হচ্ছে তুমি একটা কোড লিখলা যেটাতে হচ্ছে তোমাদের রোবটটা হচ্ছে উম ওই রোবটটা দিয়ে ওই কোডটা দিয়ে তুমি হচ্ছে রোবটটা শুধু হচ্ছে মোটরগুলা কন্ট্রোল করবা। আরেকটা কোড লিখলা যেটা দিয়ে হচ্ছে শুধুমাত্র রিডিং করবা যে হচ্ছে কতটুকু দূরে হচ্ছে অবস্টাকলটা আছে সোনার সেন্সর দিয়ে। তো আলটিমেটলি দুইটা তো কখনোই সেম না। তো দুইটা যেহেতু আলাদা আলাদা, তাই হচ্ছে দুইটার নামও হচ্ছে অলওয়েজ ইউনিক রাখতে হয়। এর জন্য হচ্ছে রস বলে দিয়েছে যে হচ্ছে নোড যতগুলাই আমরা ক্রিয়েট করব সবগুলোর নোডের নাম হচ্ছে আমরা ইউনিক হিসেবে রাখবো। আর হচ্ছে নোড, যেমন এই দুইটা নোট আমি বললাম, তো যদি অবস্টাকল থাকে তাহলে কি করবে? তাহলে হচ্ছে ওই যে যে মোটর কন্ট্রোলারে যে আমরা নোটটা তৈরি করছি, ওই নোটটা হচ্ছে বলবে যে মোটর তুমি স্টপ হয়ে যাও। তো এই কাজটা যে করবে, একটা নোট আরেকটা নোটের সাথে কমিউনিকেশন করে। তো এই কমিউনিকেশন রস নোট হচ্ছে করে বিভিন্ন ইসের মাধ্যমে, টপিক্স এর মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে, আর অ্যাকশনের মাধ্যমে। এই তিনটা জিনিস আমরা পরবর্তী আস্তে আস্তে দেখব। এবার হচ্ছে টপিক্স জিনিসটা কি? টপিক্স এর আগে আমি বলি একটু মেসেজ নিয়ে। মেসেজ জিনিসটা কি? মেসেজ জিনিসটা হচ্ছে, ধরো একটা রোবট, তুমি হচ্ছে একটা ইমেজ নিতে চাচ্ছ কোন একটা এনভায়রনমেন্টের। তো ওই ইমেজটা হচ্ছে এক একটা মেসেজ। যেরকম হচ্ছে আমরা মেসেঞ্জারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইউজ করি মেসেজ, টেক্সট আকারেও লিখি, আবার হচ্ছে ইমেজ আকারেও দিই, বিভিন্ন আকারের। তো যদি তোমরা হচ্ছে ইমেজ নিতে চাও, ওই ইমেজটা হচ্ছে হবে, ইমেজের মেসেজ এক এক রকম হবে। আবার হচ্ছে যদি হচ্ছে তুমি দেখতে চাচ্ছ যে তোমার সামনে একটা অবস্টাকল আছে, ওই অবস্টাকলের ডিসটেন্সটা কতটুকু, বা হচ্ছে তুমি সেন্সরের রিডিং নিচ্ছ, অ্যাকচুয়ালি সেন্সরের রিডিং নিচ্ছ, ওইটার যদি সোনার সেন্সরের রিডিং নাও, তো সোনার সেন্সরের জন্য রস হচ্ছে একটা মেসেজ, রসের ভিতরে হচ্ছে বিল্ট ইন কিছু মেসেজ আছে, তো ওই মেসেজটা হচ্ছে সে দিয়ে দেয় আর কি। তো ডিসটেন্স ওই ক্যামেরার জন্য যেরকম হচ্ছে মেসেজ আছে সেরকম
আবার সোনার সেন্সরের জন্য এক এক ধরনের মেসেজ আছে, যে সোনার সেন্সরের রিডিং এর জন্য। তারপর হচ্ছে যদি কেউ হচ্ছে লাইন ফলোয়ারের জন্য করতে চাও, লাইন ফলোয়ারের যে সেন্সর গুলো আছে তার রিডিং এর জন্য এক এক ধরনের মেসেজ আছে। তো এই মেসেজ গুলো হচ্ছে আমরা এক নোট থেকে আরেকটা নোটের ভিতর পাঠাই। তো এই পাঠানোর জন্য আমরা হচ্ছে টপিকস ইউজ করি। যেমন হচ্ছে আহ আমরা হচ্ছে একটা ধরো উম আমরা ধরো কোনো একটা জায়গার একটা এনভায়রনমেন্টের আমরা হচ্ছে একটা ছবি তুলতে চাচ্ছি। তো এর জন্য আমাদের হচ্ছে একটা নোট লাগবে, যে নোটটা হচ্ছে পাবলিশ করবে ওই ইমেজটা। তো ইমেজটার হচ্ছে একটা মেসেজ আকারে আমাদের ফার্স্টে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করে নোটের ভিতরেই সে হচ্ছে একটা মিডিয়াম, নোটের একটা মিডিয়াম লাগবে ওই মেসেজটাকে পাবলিশ করার জন্য। তো পাবলিশ করবে সে এই টপিকস এর মাধ্যমে। রস নোডের ভিতরেই হচ্ছে সে হচ্ছে টপিকস আকারে এই মেসেজগুলো সে পাবলিশ করবে। এখন ধরো হচ্ছে ওই সে তো পাবলিশ করছে ওই ক্যামেরার ছবিগুলা। তো আমি আরেকটা হচ্ছে নোট ক্রিয়েট করলাম, যে নোটটা হচ্ছে আমার হচ্ছে সাবস্ক্রাইব করবে ওই পাবলিশ টপিকসটাকে। ঠিক আছে? তো যখন সে হচ্ছে ওই পাবলিক টপিকসটাকে সে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পরে সে হচ্ছে ওই ইমেজের ওই ছবিগুলো সে দেখতে পারবে যেগুলো হচ্ছে রবট পাঠাচ্ছে। তো টপিকসের কাজই হচ্ছে এটা। সে জাস্ট পাবলিশ কোনো কিছুকে হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে মেসেজটাকে একটা মিডিয়ামের, যে মিডিয়ামের মধ্যে দিয়ে হচ্ছে পাবলিশ করা হয়, আহ, সেটাই হচ্ছে আসলে টপিকস। আর টপিকসটা হচ্ছে ইউনিডিরেকশনাল, মানে যেই টপিকসটা পাবলিশ করবে সে অলওয়েজ পাবলিশই করতে থাকবে। আর যেই টপিকসটা হচ্ছে সাবস্ক্রাইব করবে, ধরো কোনো একটা নোড আছে যেটা সাবস্ক্রাইব করতেছে, সে শুধু ওই টপিকসটা, নির্দিষ্ট টপিকসটাকে সাবস্ক্রাইব করবে। সে কখনো ফিডব্যাক নিবে না। যে পাবলিশ করতেছে সে সাবস্ক্রাইবার থেকে কোনো ফিডব্যাক নেবে না, সে জাস্ট পাবলিশই করে যাবে সবসময়। যে টপিকস এর এটা স্ট্রাকচারটা এরকম, যেমন হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা নোট, যেমন পাবলিশার নোট আর হচ্ছে সাবস্ক্রাইবার নোট, এই দুইটা নোট ফার্স্টে কি করতে হবে, রস মাস্টারের সাথে রেজিস্ট্রেশন করতে হবে। সে হচ্ছে এই দুইটা নোট ফার্স্টে রেজিস্টার্ড হবে রস মাস্টারে। তারপর যখন হচ্ছে ওই ইমেজটা পাবলিশ করতে থাকবে, সে হচ্ছে টপিকস এর মধ্যে একটা টপিকস এর ভিতর মেসেজ আকারে পাবলিশ করবে। আর যখন হচ্ছে সাবস্ক্রাইবার ওই মেসেজটাকে ওই টপিকস এর ভিতর হচ্ছে সাবস্ক্রাইব করবে, তখন এই সাবস্ক্রাইবার নোটের মাধ্যমে আমরা হচ্ছে ওই ইমেজটাকে দেখতে পারবো। এটাই জাস্ট হচ্ছে রস টপিকস। রস মেসেজের কথা তো অনেক বললাম। তো মেসেজটা হচ্ছে জাস্ট একটা ডাটা স্ট্রাকচার। যেমন একটা ইমেজের ভিতর হচ্ছে কি কি থাকে, যেমন কি পরিমাণে উইডথ আছে, হাইট আছে একটা ইমেজের। তো এটা হচ্ছে ফার্স্টে বলা থাকবে। তারপর আবার হচ্ছে আহ ইমেজটা হচ্ছে কি, ইমেজের যে ওই ফাইলটা হচ্ছে এটার ভিতর থাকবে। তো এটা একটা মেসেজ কি করে, জাস্ট ওই ইমেজের ওই ফাইলটা পুরাটাই একটা হচ্ছে সুন্দর একটা ডাটা স্ট্রাকচারে স্টোর করে। তারপর হচ্ছে আবার ধরো রোবটের হচ্ছে, তুমি হচ্ছে রোবটের মোটরটাকে হচ্ছে কন্ট্রোল করতে চাচ্ছ। তো কন্ট্রোল করার জন্য আরো কিছু মেসেজ আছে, যেমন হচ্ছে জিওমেট্রি মেসেজ। তো জিওমেট্রি মেসেজ দিয়ে হচ্ছে তুমি কন্ট্রোল করতে পারবা। যেমন আমি তোমাদের এটা দেখাবো যে হচ্ছে যে কিভাবে জিওমেট্রি দিয়ে মেসেজ দিয়ে তোমার রোবটটাকে কন্ট্রোল করা যায়। তো জিওমেট্রি মেসেজের ভিতর আহ, তো এরকম হচ্ছে কন্ট্রোল মেসেজ, জাস্ট আর কিছুই না, জাস্ট এইভাবে হচ্ছে এরকম জিনিসটা হচ্ছে মনে রাখো যে মেসেজ হচ্ছে কিছুই না। মেসেজ হচ্ছে জাস্ট যে সেন্সরি রিডিং গুলো আছে ওই রিডিং গুলাকে সুন্দর ভাবে হচ্ছে সাজায় প্রকাশ করা। এটাই হচ্ছে মেসেজের কাজ। আর মেসেজের হচ্ছে ফাইল এক্সটেনশনটা থাকে যে মেসেজ নেম, যে মেসেজটা থাকবে তার নেম ডট মেসেজ। মেসেজটা হচ্ছে রসের মধ্যে কিছু বিল্ড ইন মেসেজও আছে। আবার হচ্ছে যদি তোমার হচ্ছে ওই বিল্ড ইন মেসেজে হচ্ছে মনে হচ্ছে যে তোমার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতেছে না, তো তুমি চাইলে হচ্ছে নিজে কাস্টমাইজড মেসেজ তৈরিও করতে পারো কোন একটা নতুন একটা সেন্সরের জন্য, যে সেন্সরটা আগে কখনো কেউ ইউজ করে নাই। তো এই যে জিওমেট্রি মেসেজ টুইস্ট, এটাই হচ্ছে মেইনলি আমরা ইউজ করব আমাদের ওই সিমুলেশনের ভিতর। একটা রোবট কে হচ্ছে চালানোর জন্য, রোবট মেনলি হচ্ছে তোমার তিনটা স্পেসের ভিতর থাকে, যে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন আর হচ্ছে জেড ডিরেকশন। এই তিনটা ডিরেকশনের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে রোবটটাকে চালাইতে পারবো, রান করাইতে পারবো। আর হচ্ছে ধরো আমি বলে দিলাম যে একটা রোবটকে এক্স ডিরেকশনে যাইতে। তো এই মেসেজটার কাজ হচ্ছে
এই যে ভেক্টর 3 লিনিয়ার। তো এই লিনিয়ারের ভিতর হচ্ছে তিনটা এক্সিস আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস আর জেড এক্সিস। তো এই তিনটা এক্সিসের কাজ হচ্ছে এই তিনটা ডিরেকশনে হচ্ছে রোবটকে বিভিন্ন হচ্ছে ভেলোসিটি কমান্ড দেওয়া। যে হচ্ছে তুমি ধরো চাচ্ছ যে এক্স ডিরেকশনে রোবট তুমি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে যাও। তো এই জিনিসটা যখন আমি এই টুইস্ট মেসেজের ভিতর বলে দিব, তখন সে হচ্ছে এক্স ডিরেকশনে সে অলওয়েজ 3 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে সে যেতে থাকবে। আবার যদি আমি বলি যে হচ্ছে তুমি এখন রোবট, তুমি এখন হচ্ছে এই টুইস্ট মেসেজের অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মানে হচ্ছে সে হচ্ছে কি পরিমাণে রোটেশন দিবে, রোবট কি পরিমাণে রোটেশন দিবে। যদি আমি বলি যে রোবট তুমি হচ্ছে জেড ডিরেকশনে হচ্ছে ঘুরতে থাকো 3 মিটার পার 3 রেডিয়ান পার সেকেন্ডে, সে হচ্ছে ওই তার নিজের এক্সিসে থেকে সে 3 মিটার পার রেডিয়ান 3 রেডিয়ান পার সেকেন্ড বেগে সে হচ্ছে অলওয়েজ ঘুরতে থাকবে। এটা হচ্ছে টুইস্টের কাজ। তারপর হচ্ছে সেন্সর মেসেজ, সেন্সর মেসেজ রেঞ্জ মেসেজ, সেন্সর মেসেজ রেঞ্জ মেসেজ। তো এই রেঞ্জ মেসেজটা কি? রেঞ্জ মেসেজটা আসলে হচ্ছে সোনার সেন্সরের রিডিং গুলা এই রেঞ্জ মেসেজের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়। যেমন যদি আমি এখানে অবশ্য লাইডার সেন্সরটা ইউজ করছি। তো লাইডার সেন্সরটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় একটা মেথড, আর এটাতে হচ্ছে ইনফ্রারেড রেটা ইউজ করা হয় তার সিস্টেমে ইসের জন্য, কোনো সামনে কোনো অবস্টাকল আছে কিনা সেটা ডিটেকশনের জন্য। তো এর তার মধ্যে আবার হচ্ছে হেডার আছে। প্রত্যেকটা মেসেজ যখন সে হচ্ছে রিড করবে কোনো সেন্সর দিয়ে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেডার নেম থাকবে। যতগুলা সেন্সর তুমি ইউজ করবা, তোমরা ইউজ করবা, ততগুলা সেন্সরের জন্য আলাদা আলাদা হেডার নেম থাকবে। তারপর হচ্ছে রেডিয়েশন টাইপ, তারপর ফিল্ড অফ ভিউ। ফিল্ড অফ ভিউটা কি? ফিল্ড অফ ভিউটা হচ্ছে যেমন কেউ যদি সোনার সেন্সর ইউজ করো তাহলে জানবা যে সোনার সেন্সর দিয়ে যখন তুমি রিডিংটা নিবা, তখন তুমি হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত রিডিংটা নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। তো ওই যে ওইখানে তোমাকে ফিল্ড অফ ভিউ বলে দিতে হবে 180 ডিগ্রি। আবার হচ্ছে যদি লাইটারটা ইউজ করো, তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে 360 ডিগ্রি পরিসরে জানতে পারবা। তো তখন হচ্ছে 360 ডিগ্রি এখানে বলে দিতে হবে। আবার এখানে স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায়, বলে দিতে হয় আর কি, যে একটা সেন্সর হাইস্ট কতটুকু রেঞ্জের ভিতর সে হচ্ছে ডিটেক্ট করতে পারবে অবস্টাকলটা। আবার হচ্ছে কতটুকু মিনিমাম ডিসটেন্স পর্যন্ত। নরমালি হচ্ছে একটা সোনার সেন্সর না, লাইডার সেন্সর 3 সেন্টিমিটারের ভিতরে সে ডিটেক্ট করতে পারে না। আবার হচ্ছে 10 মিটার পর্যন্ত ডিটেক্ট করতে পারে। মানে নরমাল যেগুলো হচ্ছে আরডুইনো বেসড লাইডার গুলো, তো এগুলো হচ্ছে হাইস্ট 10 মিটার পর্যন্ত ডিটেক্ট করতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে উল্লেখ করে দিতে হয়, যেন হচ্ছে যখন কেউ যখন হচ্ছে ওই মেসেজটা দেখবে, তখন সে জাস্ট জেনে যেতে পারবে যে তার হচ্ছে যে সেন্সরটা আছে এই সেন্সরের কনফিগারেশনটা কি। আর হচ্ছে সবার লাস্টে ফ্লোট 32 রেঞ্জ। তো এই রেঞ্জের মাধ্যমে যে সেন্সর যে রিডিং গুলা নিচ্ছে, ওই রিডিংটা সে হচ্ছে এই রেঞ্জের ভিতর প্রকাশ করবে। তো এইভাবে হচ্ছে মেসেজটা কাজ করে, এক একটা মেসেজ কাজ করে। আহ, তারপর হচ্ছে সার্ভিস। এখন রস সার্ভিসটা কি? রস হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ইউজার ইন্টারফেস দেয়, যেখানে হচ্ছে একটা ক্লায়েন্ট আর সার্ভার সিস্টেম ক্রিয়েট করা যায়। যেমন ওই যে আগে আমি বলছি যে তুমি বলে দিলা যে একটা রোবটকে যে এখন এই রোবটটা যেখানে আছে এইখান থেকে সে হচ্ছে 10 মিটার দূরে যাবে। দূরে যেয়ে সে হচ্ছে তার চারপাশে একটা ভিডিও করবে, ভিডিও করে সে আবার আগের পজিশনে চলে আসবে। তো এর জন্য হচ্ছে রস সার্ভিস সুন্দর একটা হচ্ছে উম, সুন্দর একটা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। তো রস সার্ভিসের ভিতর একটা সার্ভার আছে। এই সার্ভারের ভিতর হচ্ছে তুমি ধরো কোড করে দিলা যে এরকম এরকম, যে যদি হচ্ছে যে তুমি রোবট এতটুকু যাও, যে ভিডিও করো আবার চলে আসো। তো এরকম সার্ভারের ভিতরে এরকম করে দিলা, যখন তুমি সার্ভারটা রান করবা সে হচ্ছে আরেকজনের অপেক্ষায় থাকবে। সে কার অপেক্ষায় থাকবে? তার ক্লায়েন্টের অপেক্ষায় থাকবে। ক্লায়েন্ট যখন হচ্ছে একটা রিকোয়েস্ট ওই সার্ভারের ভিতর পাঠাবে, তখন রোবটটা হচ্ছে ওই সার্ভার থেকে কাজটা শুরু করবে। এর আগে রোবটটা কাজ শুরু করবে না। তো ওই ক্লায়েন্ট যখন হচ্ছে একটা রিকোয়েস্ট সার্ভারকে পাঠাবে, তখন সাথে সাথে ওই সার্ভারও
ক্লায়েন্টকে একটা রেসপন্স পাঠাবে। আর রেসপন্স পাঠানোর সাথে সাথে ওই সার্ভারটা কাজ করে দিবে, কাজ করা শুরু করবে। আর এটা হচ্ছে সিনক্রোনাস, মানে যখন হচ্ছে তুমি রোবটকে বলে দিবা এই রোবট রস সার্ভিসের মাধ্যমে যে এই কাজটা করো, তখন সে এই কাজটা করার মাঝখানে আর কোনো কাজই সে করতে পারবে না। এই কাজটা যতক্ষণ না পর্যন্ত শেষ করতেছে তুমি আর কোনো কাজ করতে পারবে না। যেমন ধরো হচ্ছে তুমি এখন চাচ্ছ যে রোবটটা তো যাচ্ছে, আমি হচ্ছে 1 মিটার পর পর দেখি ছবি তুলে যে সে আসলে ঠিক পথে যাচ্ছে কিনা। তো এই কাজটা হচ্ছে যদি তুমি রস সার্ভিসের সাহায্য নিয়ে এই প্রোগ্রামটা রান করো, তখন হচ্ছে সে হচ্ছে এই প্রোগ্রামটা করতে পারবে না ঠিক মতো করে। কারণ হচ্ছে সে ফুল কাজটা করার পরেই সে আবার নতুন করে রিকোয়েস্ট নিতে পারবে, এর আগে সে অন্য কোনো কাজ সে গ্রহণ করবে না। আর সার্ভিসের জন্য হচ্ছে আলাদা টাইপের একটা মেসেজের ধরন আছে, সেটাকে হচ্ছে এসআরভি বলে। তো এই মেসেজ এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা মেসেজ। আমরা আগে যে মেসেজটা দেখছি ওইটা থেকে এই মেসেজটা একটু আলাদা। তো এই যে, তো এরকম হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে, যে রস নোড সার্ভার থাকে, এই সার্ভারের কাজ হচ্ছে সে অলওয়েজ পাবলিশড হয়ে থাকবে, মানে অলওয়েজ সে তার ক্লায়েন্টের অপেক্ষায় থাকবে। ক্লায়েন্ট যখনই তাকে একটা রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্ট অনুযায়ী এই সার্ভিস সার্ভারটা তখন কাজ করা শুরু করবে। আর শুরু করার সাথে সাথেই যখন হচ্ছে তাদের মধ্যে একটা কানেকশন বিল্ড আপ হবে, সাথে সাথেই সে হচ্ছে একটা রেসপন্স দিয়ে দিবে ক্লায়েন্টকে যে হ্যাঁ, আমি তোমার রিকোয়েস্টটা পাইছি, আমি হচ্ছে কাজ করা শুরু করতেছি এখন। আমি হচ্ছে বললাম যে সার্ভিসের একটাই সমস্যা, যে হচ্ছে যখন তুমি বলে দিবা যে এই কাজটা করো, সে এই কাজটা করার আগে অন্য কোনো কাজ সে করতেই পারবে না। যেমন ওই যে ছবি তোলা, যে 1 মিটার পর পর, তো এর জন্যই আসছে অ্যাকশন, রস অ্যাকশন। তো রস অ্যাকশন কি করবে, ধরো হচ্ছে তুমি বলে দিলা যে এতটুকু এই কাজটাই করো, কিন্তু তুমি তার মাঝখানে আবার উম, ছবি তুলতে চাচ্ছ 1 মিটার পর পর। তো রস অ্যাকশন দিয়ে যখন তুমি হচ্ছে রবটকে বলে দিবা যে এখন এই কাজটা করো, এটা হচ্ছে অনেকটা অনেক মানে একই রকম, যে সার্ভার ক্লায়েন্ট সিস্টেম, যে এটার মধ্যে একটা সার্ভার থাকবে, আবার একটা ক্লায়েন্ট থাকবে। ক্লায়েন্ট থেকে যখন রিকোয়েস্ট আসবে, তখন হচ্ছে সার্ভার ওই কাজটা এক্সিকিউট করতে থাকবে। কিন্তু তারপরেও তুমি এটা হচ্ছে এসিনক্রোনাস, তোমরা হচ্ছে এইখানে অন্যান্য কাজও করতে পারবা। 1 মিটার পর পরও কাজটা করতে পারবা, মানে 1 মিটার পর পরও তোমরা হচ্ছে ছবি তুলে নিতে পারবা তোমাদের ইচ্ছা অনুযায়ী। আবার ধরো হচ্ছে তোমরা চাচ্ছ যে একটা আননোন পরিবেশে রোবটটা যে নেভিগেট করে আসবে, তো যাওয়ার মাঝখানে তুমি দেখতেছো যেটা তুমি অ্যাকশনের মাধ্যমে বলে দিছো যে তুমি এখন যাও আননোন এনভায়রনমেন্টের, তুমি হচ্ছে ম্যাপিংটা করে আসো। রোবট কে বলার পর রোবট হচ্ছে যাচ্ছে, কিন্তু তোমার কাছে খটকা লাগতেছে যে হচ্ছে যে রোবটের যে রিডিং গুলো আসতেছে, সেন্সরের যে রিডিং গুলো আসতেছে, ওই রিডিং গুলো ঠিক না। যে মেবি হচ্ছে রোবটের হচ্ছে হুইল গুলো লুজ হয়ে গেছে কোনো কারণে, এই কারণে হচ্ছে হুইল অডোমেট্রির যে ভ্যালু গুলো আসতেছে, ওই ভ্যালু গুলো আসলে একজ্যাক্ট ভ্যালু আসতেছে না। তো হুইলটা টাইট করা দরকার, বা হচ্ছে কোনো একটা সেন্সর নষ্ট হয়ে গেছে, সেন্সরটাকে ই করার জন্য। তো তুমি এইখানে হচ্ছে এই কাজটা তুমি ক্যান্সেল করে দিতে পারবা। ক্যান্সেল করার সাথে সাথে তুমি আমাকে বলতে পারবা যে রোবট তুমি আবার চলে আসো, যেটা হচ্ছে সার্ভিসে তুমি পারতা না। সার্ভিসে সে ওই কাজটা করবেই, তারপর সে আসবে, কিন্তু অ্যাকশনে এরকম না। অ্যাকশনে তুমি জাস্ট ক্যান্সেল করে দিয়ে আবার বলে দিলা যে রোবট তুমি এখন আমার কাছে আবার চলে আসো। তো আসার পর তুমি ধরো আবার হুইল গুলা টাইট দিয়ে আবার হচ্ছে যে সেন্সর গুলোতে সমস্যা, ওই সেন্সর গুলো চেঞ্জ করে আবার হচ্ছে তুমি রোবটটাকে আবার পাঠিয়ে দিলা। তো এইটা হচ্ছে অ্যাকশনের কাজ। আর এখানে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে অলওয়েজ হচ্ছে একটা গোল মেসেজ সার্ভারকে পাঠায়। আগে হচ্ছে যে এরকম রিকোয়েস্ট মেসেজ পাঠাইতো, যে রিকোয়েস্ট, কিন্তু এখানে সে হচ্ছে একটা গোল মেসেজ পাঠায় যে এই কাজটা করো, এরকম এরকম যে এত মিটার দূরে যে এরকম কাজ করো। এটা হচ্ছে জাস্ট একটা গোল, তুমি এখানে একটা গোল পাঠাইতে পারবা যে এই আননোন এনভায়রনমেন্টে যে তুমি ম্যাপিংটা করে চলে আসো, যেটা হচ্ছে তার গোল। আবার এই গোলটাকে তুমি যে কোনো সময় ক্যান্সেলও করতে পারবে, যেটা আমি বলছি। আবার এই যাওয়ার সময় তোমাকে হচ্ছে অ্যাকশন কিছু ফিডব্যাক দিবে, যেটা হচ্ছে অনেক মানে অনেক নেসেসারি একটা কাজ। যখন হচ্ছে রোবটটাকে মানে অনেক দূরে, মানে দূরবর্তী কোনো স্থানে তুমি পরিচালনা করবা, তো এর জন্য হচ্ছে রস অ্যাকশনটা খুবই হচ্ছে উপযোগী। সে অলওয়েজ তোমাকে ফিডব্যাক দিতে থাকবে,
আবার হচ্ছে সে আলটিমেটলি যখন ওই কাজটা কমপ্লিট করবে, করার পর সে তোমাকে আলটিমেটলি একটা রেজাল্ট দিবে যে হ্যাঁ কাজটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এই যে কাজ এরকম। তো রস অ্যাকশনেরও আবার হচ্ছে এক একটা নির্দিষ্ট ধরনের এক একটা হচ্ছে মেসেজ টাইপ আছে, যেটা হচ্ছে অ্যাকশন মেসেজ। তো রস নিজেও কিছু বিল্ড ইন অ্যাকশন মেসেজ প্রোভাইড করে, কিন্তু যদি হচ্ছে কারো রিকোয়ারমেন্টের মধ্যে ফুলফিল না হয়, সে হচ্ছে এই অ্যাকশন মেসেজগুলা নিজে হচ্ছে ক্রিয়েট করতে পারবে। এবার হচ্ছে প্যাকেজ। প্যাকেজ সম্পর্কে আমি আগেও বলছি যে প্যাকেজ কি। প্যাকেজ হচ্ছে জাস্ট যে ফাংশনালিটি গুলো থাকে একটা রোবটের, যে হচ্ছে রোবটটা হচ্ছে ম্যাপিং করবে, তারপর হচ্ছে প্ল্যানিং করবে, তারপর হচ্ছে লোকালাইজ করবে। এই তিনটা আলাদা আলাদা যে তোমার হচ্ছে প্রোগ্রাম করে দিতে হবে। এই প্রোগ্রামগুলা আলাদা আলাদাভাবে প্যাকেজ আকারে থাকতে হয়। যেমন এই তিনটার জন্য তিনটা প্যাকেজ তৈরি করা তৈরি করা যায় আর কি। তো এই প্যাকেজের ভিতর কি থাকে? প্যাকেজের ভিতর হচ্ছে নোড থাকে। নোড কি? নোড হচ্ছে জাস্ট পাইথন কোড, C++ কোড আর জাভাস্ক্রিপ্ট কোড। আবার হচ্ছে মেসেজও থাকে। যদি কেউ কাস্টম বিল্ট ইন কিছু মেসেজ ইউজ করে, তো এই মেসেজগুলো হচ্ছে প্যাকেজের ভিতর হচ্ছে বলে দিতে হয়। তো প্যাকেজের স্ট্রাকচারটা কিরকম? প্যাকেজের স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম, যে ফার্স্টে প্যাকেজের নেম থাকে, নেমের পর প্যাকেজ ডট এক্সএমএল একটা ফাইল থাকে। যেমন C++ এর মধ্যে আমরা যখন হচ্ছে কোড করতে যাই, বা আবার হচ্ছে সি এর মধ্যেও হচ্ছে আমরা যখন কোড করতে যাই, তখন আমাদের কিছু ইনক্লুড করতে হয়। তো প্যাকেজের মধ্যেও হচ্ছে কিছু ডিপেন্ডেন্সি থাকে। ওই ডিপেন্ডেন্সিস গুলো ইনক্লুড করতে হয়, সেগুলো হচ্ছে প্যাকেজের ভিতর প্যাকেজ ডট এক্সএমএল এর ভিতর আগে থেকে হচ্ছে বলে দেওয়া লাগে। তারপর সিমেক লিস্ট। ধরো হচ্ছে কেউ পাইথন যে নোটটা তৈরি করছে, নোটটা কি? নোটটা হচ্ছে জাস্ট রিডিং একটা কোড। যে কোডটা হচ্ছে কোন একটা সেন্সর রিডিং নেবে, বা হচ্ছে রোবটটাকে চালানোর জন্য একটা কোড, বা হচ্ছে আহ, আবার হচ্ছে ধরো হচ্ছে প্ল্যানিং করার জন্য একটা কোড, যে রোবটটা কিভাবে প্ল্যানিং করবে, কিভাবে শর্টেস্ট পাথ বের করে ওই শর্টেস্ট পাথে যাবে, ওইটাও আরেকটা নোড। তো এরকম টাইপের বিভিন্ন টাইপের যে কোড গুলো আছে, ধরো C++ এ কেউ লিখলো, তো ওই C++ কে আগে হচ্ছে কম্পাইল করতে হয়। তো আমরা যখন হচ্ছে সবাই মানে যদি মানে আমি জানি যে কম বেশি তোমরা সবাই হচ্ছে কোড ব্লকসটা ইউজ করছো, তো ওই কোড ব্লকস এর ভিতর আমরা রান বাটনে ক্লিক করে হচ্ছে আমরা কম্পাইলটাকে কম্পাইল করি, তারপর হচ্ছে রান করি। তো এরকম সিমেকটা হচ্ছে খুব খুবই ইউজার ফ্রেন্ডলি একটা কম্পাইলার সিস্টেম, যে হচ্ছে এই সবগুলা জিনিসকে আগে থেকে কম্পাইল করে দেয়। যে দেখে যে এই কোডটার ভিতর কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তো বলবে। এই সিমেক লিস্টটা আমাদের হচ্ছে এই সিমেকটা আমাদের বলে দিবে যে এই প্রোগ্রামের ভিতর এরকম একটা সমস্যা আছে, যে সমস্যাটার জন্য এই প্যাকেজটা পরবর্তীতে রান করার সময় সমস্যা দেখা দিতে পারে। তো এই সিমেক লিস্টের ভিতর সবকিছু বলে দিতে হয়, যে কি কি মেসেজ, নতুন কি কি কাস্টমাইজ মেসেজ বা সার্ভিস বা অ্যাকশন আমরা হচ্ছে ইউজ করছি, আবার হচ্ছে কি কি নোট আমরা ইউজ করতেছি, তো এই নোটগুলা কোথায় আছে, কোন ফাইলের ভিতর আছে। তো এই ফাইলগুলো হচ্ছে সিমেক লিস্টের ভিতর সবকিছু আগে থেকে বলে দিতে হয়। তারপর স্ক্রিপ্ট তারপর হচ্ছে এসআরসি ফাইল। এই এসআরসি ফাইলের ভিতরে আসলে নোটগুলা থাকে। এই নোটগুলা C++ বা পাইথন দিয়েও করা যায়। তারপর হচ্ছে স্ক্রিপ্টের ভিতর হচ্ছে পাইথন দিয়ে আসলে স্ক্রিপ্ট লেখা হয়। স্ক্রিপ্টের কাজ হচ্ছে যে যেটা হচ্ছে আমাদের নর্মালি ম্যানুয়ালি হচ্ছে করতে হয়, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পাইথন কিন্তু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন দিয়ে হচ্ছে আমরা অটোমেটিক্যালি ওই কাজটা করতে পারি। জাস্ট অটো অটো জাস্ট পাইথনে কোড করে দিলাম, পাইথন হচ্ছে নিজে নিজে চেকিং করে ওই কাজগুলো করতেছে, যেটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি করতে হতো, ওটা জাস্ট পাইথন দিয়ে করতেছি। তো এই পাইথনে এইসব এরকম কাজগুলোর জন্য আমরা হচ্ছে এখানে উম, এই স্ক্রিপ্ট ফাইলের ভিতর পাইথন স্ক্রিপ্ট ফাইলগুলো আমরা লিখি। তারপর হচ্ছে মেসেজ। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে ওই যে কাস্টমাইজ যদি কেউ ক্রিয়েট করে, ওই মেসেজগুলো হচ্ছে এই মেসেজের ভিতর ডিক্লেয়ার করতে হয়। তারপর কিরকম টাইপের মেসেজ চাচ্ছ তোমরা, ওই মেসেজগুলো হচ্ছে এই মেসেজ ফোল্ডারের ভিতর একটা নাম লিখে, যে মেসেজ। তারপর ওটার ভিতর যেসব জিনিস তুমি চাচ্ছ, যে সেন্সরের ভিতর কি কি টাইপের সেন্সর, কি কি রিকোয়ারমেন্ট তুমি চাচ্ছ, এটা লিখে তারপর হচ্ছে এরকম একটা মেসেজ তৈরি করা হয়।
তারপর এসআরবি ফাইল, ওই সার্ভিসের জন্য এসআরবি মেসেজ। আরেকটা হচ্ছে লঞ্চ ফাইল। তো লঞ্চ ফাইলটা কি? লঞ্চ ফাইলটা হচ্ছে এই যে তোমরা যে নোটগুলা তৈরি করবা, ওই নোটগুলা কে লঞ্চ করার জন্য হচ্ছে এই লঞ্চ ফোল্ডারের ভিতর কিছু লঞ্চ ফাইল ক্রিয়েট করা হয়। জাস্ট তখন হচ্ছে এই লঞ্চ ফাইলগুলা হচ্ছে রান করলেই তোমার হচ্ছে নোটগুলা লঞ্চ হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে একটা লঞ্চ ফাইলের হচ্ছে একটা স্ট্রাকচার। এখানে হচ্ছে আমি তোমাদের জন্য হচ্ছে একটা রোবট রোবটের জন্য একটা সার্ভিস তৈরি করছি। যে সার্ভিসটার কাজ কি, সেই সার্ভার হচ্ছে কি করবে, ফার্স্টলি সে একটা সার্ভার তৈরি কর ফার্স্টলি সে একটা সার্ভার ক্রিয়েট করবে। এই সার্ভারের কাজ হচ্ছে যে রসকে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য সাইকেল ওয়াইজ ঘুরানো। তো ঘুরাবে যখন হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে সে পাবে, ক্লায়েন্টের কাছ থেকে একটা রিকোয়েস্ট পাবে, তখনই সে হচ্ছে এই রোবটটাকে ঘুরানো শুরু করবে ওই নির্দিষ্ট পথে, নির্দিষ্ট সার্কেলে। তো এই যে আমি যে একটা রস নোট তৈরি করলাম, এই রস নোটকে আমি জাস্ট লঞ্চ ফাইল দিয়ে আমি হচ্ছে রান করব আর কি পরবর্তীতে। তো এটার কাঠামোটা এরকম যে ফার্স্টে লঞ্চ, তারপর হচ্ছে যে নোট, পিকেজি। পিকেজি মানে হচ্ছে প্যাকেজ। এটা কোন প্যাকেজের ভিতর আছে? আমার রস ইন্ট্রোডাকশন ওয়েবিনার, এই প্যাকেজের ভিতর আমার হচ্ছে আমার রস নোটটা আছে। আমার রস নোটের নাম কি? মুভিং রোবট ইন সার্কেল সার্ভার ডট পাই। এটা হচ্ছে আমাদের সেই নোডের নাম, যে আমরা যে কোডটা লিখছি সেই কোডের নাম। আর হচ্ছে এটা কি সার্ভিস, যে সার্ভিসটা আমাদের দিবে ওই সার্ভিসের নামটা হচ্ছে জাস্ট ওই নোডের নাম আর কি। নোডের মধ্যে যে নামটা আছে ওই নোডটার যে নামটা, এটার হচ্ছে সার্ভিস সার্ভার রোবট সার্কেল। এটা হচ্ছে সেই ইসের নাম, নোডের নাম। আর এই জিনিসটা হচ্ছে আউটপুটটা স্ক্রিনের ভিতর শো করবে, যেটা অবশ্য পুরোপুরি আসে নাই। আর যে আমরা যে প্যাকেজটা তৈরি করছি, এই প্যাকেজটা আসলে সবকিছুই থাকে রসের মধ্যে। যখন তুমি হচ্ছে ফার্স্ট থেকে কাজ করা শুরু করবে তোমরা, তখন হচ্ছে ফার্স্টলি আমাদের সবাইকে একটা হচ্ছে ওয়ার্ক স্পেস, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই ওয়ার্ক স্পেস ফোল্ডারের ভিতরে হচ্ছে 3টা ডিরেক্টরি থাকে মেইনলি। একটা হচ্ছে এসআরসি, বিল্ড, আর একটা হচ্ছে ডেভেল। ডেভেলটা হচ্ছে ডেভেলপমেন্ট স্পেস, আর বিল্ডটা হচ্ছে বিল্ড স্পেস, আর হচ্ছে এসআরসি। এই এসআরসিটা হচ্ছে মেইন, মানে এসআরসিটাতে হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাসের বিষয়। এই এসআরসির ভিতরে আমাদের বিভিন্ন টাইপের প্যাকেজ থাকে। যেমন রসের ফুল নেভিগেশনের জন্য, ম্যাপিং এর জন্য একটা প্যাকেজ থাকতে পারে। আবার হচ্ছে একটা ক্রিয়েট করতে পারো তোমরা। আবার হচ্ছে লোকালাইজেশন, রোবটটা কোথায় আছে এটা জানার জন্য একটা প্যাকেজ ক্রিয়েট করতে পারো, যে সেন্সরি রিডিং নিয়ে রোবটটা দেখবে যে আমি কোথায় আছি। তো এটার জন্য একটা প্যাকেজ। তারপর আবার হচ্ছে প্ল্যানিং এর জন্য, যে রোবটটা আসলে শর্টেস্ট পাথে যাবে। যখন তোমরা বলে দিবা যে এই এই রুম থেকে তুমি অন্য আরেকটা রুমে যাও, তখন সে হচ্ছে ফার্স্টে একটা শর্টেস্ট পাথ খুঁজবে, শর্টেস্ট পাথে সে তারপর হচ্ছে রওনা শুরু করবে। আবার হচ্ছে সামনে যদি কোনো obstacle থাকে, সে অবস্টাকল গুলো ডিটেক্ট করে তারপর হচ্ছে সে যাবে। তো এটার জন্য ধর আলাদা একটা প্যাকেজ করলাম। তো রসের ভিতর কি কি থাকে? ফার্স্ট হচ্ছে একটা ওয়ার্ক স্পেস থাকে। তারপর হচ্ছে ওয়ার্ক স্পেসের ভিতর আবার 3টা ফোল্ডার থাকে। একটা হচ্ছে এসআরসি, বিল্ড, আর একটা হচ্ছে ডেভেল। আর এসআরসির ভিতর কি কি থাকে? এসআরসির ভিতর আমাদের যে প্রজেক্টগুলো, প্যাকেজগুলো থাকে, ওই প্যাকেজগুলো হচ্ছে আমরা এসআরসির ভিতর ইনক্লুড করি। তারপর হচ্ছে রস সিমুলেশন। তো রস হচ্ছে বিভিন্ন টাইপের, 2টা হচ্ছে খুবই অ্যামেজিং আমাদের টুলস প্রোভাইড করে, যেটা হচ্ছে গাজিবো। তার মধ্যে একটা হচ্ছে গাজিবো। তো গাজিবো কি? গাজিবো হচ্ছে একটা 3D সিমুলেটর টুলস। এখানে উম, এখানে তোমরা চাইলে ধরো কোন একটা এনভায়রনমেন্টের ভিতরে ফার্স্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো। তারপর এনভায়রনমেন্টের ভিতর তোমরা ফার্স্টের রোবট তৈরি করার আগে ধরো একটা রোবটের একটা মডেল তৈরি করলাম। তো ওই মডেলটা ওই এনভায়রনমেন্টের ভিতর রেখে তারপর হচ্ছে তোমরা সিমুলেট করে দেখতে পারো যে রোবটটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কি করতেছে না। যেমন হচ্ছে
ধরো অনেকে হচ্ছে সলিডওয়ার্কস এর মধ্যে রোবটের ডিজাইন করে। তো কিন্তু সলিডওয়ার্কস একটা সমস্যা কি, ওইখানে হচ্ছে রোবটটা চালায় সিমুলেট করে করা যায় না, কিন্তু গ্যাজিবো এখানে হচ্ছে আমাদের অনেক ফ্রিডম দিছে যে আমরা একটা রোবট তৈরি করতে পারবো। তারপর হচ্ছে ওই রোবটটা আমরা হচ্ছে আহ, ওই যে আমরা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবো, ওই এনভায়রনমেন্টের ভিতর আমরা হচ্ছে রান করে দেখতে পারবো যে রোবটটা অ্যাকচুয়ালি আমরা যেরকম চাচ্ছি ওইরকম কাজ করতেছে কিনা। আবার হচ্ছে এটার ভিতর যেমন ইনার্শিয়া তুমি দিতে পারো, যে হচ্ছে তোমরা দিতে পারো যে সামনে যদি অবস্টাকল থাকে, ওই অবস্টাকলের সাথে রোবট যদি ধাক্কা খায়, তখন হচ্ছে রোবটটা দেখবে আবার পিছায় চলে আসবে। যত জোরে ধাক্কা খাবে তত জোরে আবার পিছায় চলে আসবে। এটা হচ্ছে ইনার্শিয়ার জন্য হবে। আবার হচ্ছে গ্র্যাভিটি, যে রোবট এই গ্র্যাভিটি গুলো হচ্ছে সেট করে দিতে হবে ওইটার ভিতর, গাজীপুর সিমুলেশনের ভিতর, যে রোবট যদি উপর থেকে পড়ে সে যেন নিচেই পড়ে, সে যেন আবার উপরে না চলে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে সেট করে দেওয়া যায়। আবার হচ্ছে ইলুমিনেশন, ইলুমিনেশন গুলো সেট করে দিতে পারবা। যেমন হচ্ছে তুমি যদি রোবট, এরকম একটা রোবট তৈরি করো যে রোবট হচ্ছে রাতে কাজ করবে, তো রাতের জন্য হচ্ছে তুমি ইলুমিনেশনটা সেট করে রাতের ইলুমিনেশন দিয়ে দিলা। আবার হচ্ছে দিনে কাজ করতে হবে ওই রোবটটার, তো দিনের জন্য লাইটিং কন্ডিশন এরকম করে দিলা যে গাজীপুর ভিতর সিমুলেশনের ভিতর যে এখন দিন, তো দিনের ভিতর এরকম লাইটিং থাকবে, তো রোবটটা হচ্ছে দিনের ভিতর এরকম ভাবে অপারেট করবে। তো তোমরা সবাই গাজীপুর ভিতর আলাদাভাবে নিজেদের ডিজার্ট রিকোয়ারমেন্টের উপর আমরা হচ্ছে গাজীপুরে ডিজাইন করতে পারবা। আর আরেকটা সিমুলেটর, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস হচ্ছে আরবিস। তো আরবিস কি, আরবিস হচ্ছে রোবট ভিজুয়ালাইজেশন। তো এখানে হচ্ছে থ্রি এটা হচ্ছে একটা থ্রি টুলস। তো এই টুলস এর মধ্যে তোমরা হচ্ছে যে রোবটটা তোমরা গাজীপুরে হচ্ছে সিমুলেশন করতেছো, ওই রোবট মডেলটা তোমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করতে পারবা। ইম্পোর্ট করার পর তুমি এই রোবট মডেলটা এইখানে গাজীপুরে যে সেন্সর গুলা, তোমার নোট, যে নোট গুলা তোমরা ক্রিয়েট করছো, ধরো হচ্ছে একটা নোট তোমরা ক্রিয়েট করছো যে একটা সেন্সর, সে হচ্ছে একটা সেন্সরের ডাটা রিড করবে, রিড করে সে হচ্ছে ওই সেন্সরের যে মেসেজটা ওইটা একটা টপিকের মধ্যে দিয়ে পাস করবে, পাস করতে থাকবে, পাবলিশ করতে থাকবে। তো এই টপিকসটা তোমরা হচ্ছে ধরো হচ্ছে ক্যামেরা, এরকম একটা তোমরা হচ্ছে ক্যামেরা নিলা, তো ক্যামেরাটা হচ্ছে তোমরা পাবলিশ করতেছো টপিকস আকারে ক্যামেরার মেসেজটা। তো এখন ওই ক্যামেরাটা তোমরা দেখতে যাচ্ছ যে একটা ইসের ভিতর, গ্রাফিক্যাল ইন্টারফেসের ভিতর। তো এই আরবিস এর ভিতর যখন তুমি ওই টপিকসটাতে হচ্ছে সিলেক্ট করবা, তো ওই টপিকসটা সিলেক্ট করার সাথে সাথে তোমরা হচ্ছে ওই ক্যামেরাটা কি রিডিং নিচ্ছে ওই রিডিংটা তোমরা দেখতে পারবা। বা অন্য কোনো লেজার রিডিংটাও তোমরা দেখতে পারবা, জাস্ট লেজারের ওই টপিকসটাকে সাবস্ক্রাইব করতে হবে এই গাজ আরবিস এর গ্রাফিক্যাল ইন্টারফেস যে সিমুলেটরটা আছে এই সিমুলেটরের মাধ্যমে। তারপর হচ্ছে কিছু এসেনশিয়াল হচ্ছে রস কমান্ড, যে রস কমান্ড গুলা হচ্ছে ইউজ করতে হয়, যেমন রস কোর, এটা তো আগেই জানো কি। এই রস কোডটা হচ্ছে যে রস নোট গুলা তোমরা হচ্ছে পরবর্তীতে পাবলিশ রান করবা, ওই রস নোট গুলা হচ্ছে এই রস কোরের ভিতর হচ্ছে সবগুলা রেজিস্টার থাকবে। এখন ধরো হচ্ছে তারপর এই যে কোন একটা প্যাকেজ তোমরা ক্রিয়েট করতে চাচ্ছ, নতুন একটা প্যাকেজ, তো তোমরা প্যাকেজটা ক্রিয়েট কিভাবে করবা, জাস্ট হচ্ছে ওয়ার্ক স্পেসের ভিতরে যাবা, ওয়ার্ক স্পেসের ভিতরে যে ক্যাটকিন ক্রিয়েট পিকেজি লিখে তারপর জাস্ট করা। যেমন আমি তোমাদের জন্য মানে যে একটা নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করছি, ওই প্যাকেজটার নাম হচ্ছে রস ইন্ট্রোডাকশন ওয়েবনেট। তো তোমরা চাইলে এরকম ভাবে তৈরি করতে পারো, যেমন কন্ট্রোলের জন্য যে রবট কন্ট্রোল, যে ক্যাটকিন ক্রিয়েট প্যাকেজ পিকেজি রবট কন্ট্রোল, এইভাবে হচ্ছে একটা একটা প্যাকেজ ক্রিয়েট করতে পারবা। তারপর হচ্ছে রস নোটটা যে লঞ্চ করতে হয়, ওই লঞ্চটা তোমরা কিভাবে করবা, যে রস লঞ্চ যে প্যাকেজের ভিতর আছে, যেমন হচ্ছে এই যে কন্ট্রোল, যে রোবটের আমরা হচ্ছে মোটরগুলো কন্ট্রোল করব, কন্ট্রোলের জন্য একটা প্যাকেজ ক্রিয়েট করলাম রস কন্ট্রোল, রোবট কন্ট্রোল। তো তার ভিতরে আমরা হচ্ছে একটা ধরো কোড লিখলাম, যে কোডের মাধ্যমে হচ্ছে সেই মোটরগুলো কন্ট্রোল করবে। তো কন্ট্রোল আর ওই কোডটাকে আমরা রান করাবো আরেকটা লঞ্চ ফাইল, আমরা আরেকটা ক্রিয়েট করব, যে লঞ্চ ফাইলের মধ্য দিয়ে, যে লঞ্চ ফাইলটা দিয়ে আমরা ওই নোডটাকে রান করাবো। ঠিক আছে, তো এখন আমাদের জাস্ট হচ্ছে এই লঞ্চ ফাইলটা আমাদের রান করাইলেই আমরা হচ্ছে আলটিমেটলি আমাদের হচ্ছে সেই প্যাকেজটা আমাদের রান হয়ে যাবে। তো এইটা আমরা কিভাবে করব, রস লঞ্চ, রস লঞ্চ, তারপর হচ্ছে প্যাকেজের নেম যে রোবট কন্ট্রোল,
আর তারপর হচ্ছে ওই জাস্ট ধরো হচ্ছে একটা আমরা নোড লঞ্চ ফাইল আমরা ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে রোবট কন্ট্রোল ডট লঞ্চ। তো তখনই হচ্ছে সে হচ্ছে ওই নোডটা রান করে দিবে। তারপর হচ্ছে ওই নোডটা দিয়ে আমরা হচ্ছে রোবটটাকে কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে আবার লঞ্চ ফাইল দিয়ে হচ্ছে একটা নোডকে রান করানো যায়। আবার তোমরা চাইলেও হচ্ছে ওই নোডটাকে ডিরেক্টলিও রান করতে পারো। ওইটার জন্য কমান্ড হচ্ছে রস রান, যে প্যাকেজের ভিতর থাকবে ওই নোডটা, ওই প্যাকেজের নাম, আর সাথে সাথে হচ্ছে জাস্ট নোডের নামটা দিয়ে দিলেই হবে। তারপর আরো কিছু যেমন রস নোড, কি কি নোড তোমরা রান করছো ওই নোডটা তোমরা জানতে পারবা। যে যদি তোমরা লেখো রস নোড লিস্ট, তো যেই সব নোড তোমরা রান করছো ওইগুলোর হচ্ছে লিস্ট আকারে সবগুলা দিয়ে দিবে। তারপর হচ্ছে রস টপিক লিস্ট, রস টপিক লিস্টের ভিতর যে টপিকস গুলা নোডের ভিতর যে টপিকস গুলা হচ্ছে পাবলিশ করা হচ্ছে, ওই টপিকস গুলাতে তোমরা হচ্ছে করতে পারবা, দেখতে পারবা যে কি কি টপিকস আসলে হচ্ছে পাবলিশ হচ্ছে অথবা সাবস্ক্রাইব করতেছে, কি কি টপিকস এগুলো জানতে পারবা। তারপর হচ্ছে রস সার্ভিস, এটা দিয়ে জাস্ট দেখতে পারবা যে কি কি টাইপের সার্ভিস অ্যাভেলেবেল আছে এই ইসের ভিতর। তোমরা যে যদি কোনো রোবট তৈরি করে তারপর হচ্ছে ওই নোটটাকে লঞ্চ করার পর ওই নোটটা যদি কোনো সার্ভিস অ্যাভেলেবেল থাকে, যে সার্ভিসটা হচ্ছে রোবট একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্বে নিয়ে যাবে আবার হচ্ছে ব্যাক করবে, তো ওই সে তোমাকে দেখাবে যে এই সার্ভিসটা এখন হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে। তো আসলে রসটা আসলে একটা হিউজ টপিক, আমি জাস্ট হচ্ছে টাচ করে গেলাম যে হচ্ছে রসের ভিতর এই কোর জিনিসগুলো আছে। কিন্তু এটা আসলে অনেক মজার টপিকস, তোমরা আস্তে আস্তে আরো বেশি এটার উপর ইন্টারেস্ট পাবা, আর যত বেশি এটা প্র্যাকটিস করবা তত বেশি হচ্ছে তোমরা জানতে পারবা। তো এখন আস্তে আস্তে আমরা হচ্ছে সিমুলেশনের দিকে যাব। তার আগে হচ্ছে কিভাবে হচ্ছে ইনস্টলেশন করতে হয়, তারপর কিভাবে ইনস্টলেশন করতে হয়, এই ইনস্টলেশনের জন্য আমি হচ্ছে এখানে লিংক দিয়ে দিছি, এই লিংক দিয়ে দিছি। এটাতে হচ্ছে রস মেলোডিক, রসের বিভিন্ন টাইপের ভার্সন আছে। তো একটা হচ্ছে এটা হচ্ছে রস মেলোডিক ভার্সন, আমি যেটা ইউজ করতেছি আমার ল্যাপটপে, যেহেতু আমি হচ্ছে উবুন্টু 18.04টা ইউজ করতেছি। তো আমারটার জন্য হচ্ছে 18.04 এর জন্য রস মেলোডিকটা হচ্ছে উপযোগী। যদি কেউ হচ্ছে নতুন যে ইটা আসছে, উবুন্টু ভার্সনটা আসছে, ওটা যদি ইউজ করতে চাও তার জন্য হচ্ছে তোমাদের হচ্ছে মেলোডিকটাই নিউটিকটা ইউজ করতে হবে। তো নিউটিকেরও ইনস্টলেশনটা এখানে দেওয়া আছে, এখানে দেখতে পারবো আর কি। আমি জাস্ট হচ্ছে এখানে রস মেলোডিকেরটা দেখাচ্ছি আর কি তোমাদের। তো এখানে সবকিছুই হচ্ছে খুব সুন্দরভাবে বলা আছে। তো এইগুলা হচ্ছে ফলো করলেই তোমাদের হচ্ছে রসটা তোমরা ইনস্টল করে ফেলতে পারবা। তারপর হচ্ছে সিমুলেশন, আমি যে সিমুলেশনটা রান করব তোমাদেরকে দেখাবো, ওই সিমুলেশনের লিঙ্কটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে একটা টার্টল বট। তো এটা হচ্ছে টার্টল বট 3। এখানে হচ্ছে সেই সিমুলেশনটা কিভাবে হচ্ছে রসের ভিতর ইনস্টল করতে হয়, বিল্ট ইন করতে হয়, সেটার পুরোপুরি বর্ণনা দেওয়া আছে। তো তোমরা চাইলে, যে কেউ চাইলে আমার কাছে পরে হচ্ছে এই স্লাইডটা নিয়ে নিতে পারো। এই স্লাইডটা নিয়ে তারপর হচ্ছে তোমরা তোমাদের নিজেদের ডিভাইসের ভিতর রসটা ইনস্টল করে নিজেদের মতো হচ্ছে তোমাদের রোবটটা কনফিগারেশন করে ফেলতে পারো আর সিমুলেশন করে দেখতে পারো। তো চলো তাহলে আমরা এখন সিমুলেশনটা দেখি। তো এটা হচ্ছে আমাদের সেই ওয়ার্ক স্পেস। তো এই ওয়ার্ক স্পেসের ভিতরেই আমরা হচ্ছে আমাদের প্যাকেজগুলো তো দেখি ওয়ার্ক স্পেসের ভিতর কি কি আছে। দেখো এই ওয়ার্ক স্পেসের ভিতর 3টা ডিরেক্টরি আছে, একটা হচ্ছে বিল্ড, একটু ইন্টারাপ্ট একটা হচ্ছে ভাইয়া,
সম্ভবত হ্যাঁ হ্যাঁ স্ক্রিন অবশ্যই। শেয়ারে কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডটাই আর কি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে হচ্ছে শেয়ারটা একটু অফ করি। হ্যাঁ এখন। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন দেখো, এখানে হচ্ছে টার্টল বোর্ড 3 যে আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে, এটার নামটা আমি কি দিচ্ছি হচ্ছে এখানে টার্টল বোর্ড 3 ডাব্লিউ এস। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, এটার ভিতরে আমরা হচ্ছে আমাদের বাকি সব সিমুলেশন গুলো হচ্ছে আমরা অ্যাড করছি। যেমন দেখো ওয়ার্ক স্পেসের ভিতরে আমি যেরকম তোমাদের দেখাইছিলাম যে ওয়ার্ক স্পেসের ভিতর 3টা ডিরেক্টরি থাকে, একটা হচ্ছে বিল্ড, একটা ডেভেল, আর একটা হচ্ছে এসআরসি। এই এসআরসি ডিরেক্টরিটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এসআরসির কাজটা কি, এসআরসির ভিতর দেখি আমরা কি কি আছে। দেখো এসআরসির ভিতর হচ্ছে 3টা প্যাকেজ আছে। একটা হচ্ছে টার্টল বোর্ড 3 ফেক, তারপর হচ্ছে টার্টল বোর্ড 3 গাজিবো, যেটার মধ্যে হচ্ছে আমাদের সিমুলেশনটা আছে। তারপর হচ্ছে গাজিবোতে আমরা হচ্ছে সিমুলেশনটা শো করাবো, আমাদের রোবটটাকে হচ্ছে দেখাবো। তারপর হচ্ছে টার্টল বোর্ড 3 সিমুলেশন, আর হচ্ছে আরেকটা রস ইন্ট্রোডাকশন। এটা তো এটা হচ্ছে আমাদের তো এইগুলা, এই 3টা হচ্ছে আমাদের প্যাকেজ আছে। চলো আমরা এখন আমাদের রোবটটাকে আমরা হচ্ছে ই করি, লঞ্চ করি। ফার্স্টে আমরা হচ্ছে রস কোডটা হচ্ছে ই করে নিচ্ছি, চালু করে নিচ্ছি। আর হচ্ছে যখনই তোমরা হচ্ছে ওয়ার্ক স্পেসে যাবা, এটা রিকমেন্ডেড সবার সব ক্ষেত্রেই যে তোমরা হচ্ছে এই কমান্ডটা হচ্ছে লিখে নিবা। হচ্ছে আমরা হচ্ছে এমটি একটা এনভায়রনমেন্টের ভিতর আমাদের রোবটটাকে হচ্ছে আমরা ফার্স্টে লঞ্চ করতেছি। তো এই দেখো লঞ্চটা কিভাবে করতেছি। ফার্স্টে হচ্ছে আমরা রস লঞ্চ, এটা হচ্ছে আমাদের কমান্ডটা। তারপর হচ্ছে কোন ডিরেক্ট প্যাকেজের ভিতর আছে, এই যে এই প্যাকেজের ভিতর আছে যে রস ইন্ট্রোডাকশনের ভিতর এই যে এই লঞ্চ ফাইলটা আছে, এটা রান করলেই আমাদের হচ্ছে একটা নোট, কিছু নোট হচ্ছে আমাদের চালু হয়ে যাবে। ওই নোটগুলাই পরবর্তীতে আমরা রোবট সিমুলেশন আকারে দেখতে পারবো আর কি গাজীপুরে। তো এই যে আমাদের রোবট একটা এনভায়রনমেন্টের ভিতর। এবার চলো দেখি আমাদের এইটা, আমাদের রোবটটা হচ্ছে কি কি টপিকস এখন আপাতত এখন পাবলিশ করতেছে। টপিক লিস্ট। তো দেখো এখানে আমাদের রোবট
এটা হচ্ছে কিছু টপিকস হচ্ছে পাবলিক স্ক্যান একটা টপিকস যেটা দিয়ে হচ্ছে রোবটটা তার লাইডার সেন্সরের মাধ্যমে যে লাইডার সেন্সরের যে মেসেজটা রিসিভ করতেছে ওই মেসেজটা সে স্ক্যানের ভিতর পাস করতেছে। চলো আমরা আরেকটু দেখে নেই যে হচ্ছে এই মেসেজ টাইপটা কিরকম। টপিক ইকো, তারপর হচ্ছে এই ইকোর পরে আমাদের জাস্ট হচ্ছে নামটা লিখতে হবে আমাদের ইসের টপিকসের স্ক্যান। তো এই যে এটা হচ্ছে দেখো আমি তোমাদের যেরকম দেখাইছিলাম যে হেডার, যে এটার নামটা এটা এত নাম্বার, তো হেডারের ভিতরে যে সংখ্যা এই কিছু সংখ্যা দেওয়া থাকে। তারপর হচ্ছে ফ্রেম আইডি, এই ফ্রেম আইডিটা কি, এটা হচ্ছে জাস্ট একটা নাম দেওয়া থাকে যে এটা কি করতেছে, একটা নাম যে বেস স্ক্যান, এটা হচ্ছে বেস স্ক্যান করতেছে। তারপর এখানে তোমার এই যে রেঞ্জ মিনিমাম হচ্ছে এত মিটারের মধ্যে হচ্ছে সে ডিটেক্ট করতে পারবে, আর রেঞ্জ ম্যাক্সিমাম হচ্ছে ধরো 3.5 মিটার সে হচ্ছে ডিটেক্ট করতে পারবে। আর এখানে যেহেতু কোনো সে অবস্টাকল পাচ্ছে না, তো সে হচ্ছে রিডিং করতেছে যে সবকিছুই হচ্ছে অনেক দূরে দূরে, তো সে বলতেছে ইনফাইনাইট, আশেপাশে কোনো অবস্টাকল নাই, জাস্ট এটাই তার রিডিং সে দিচ্ছে স্ক্যান টপিক্স এর মধ্যে। এখন আমরা চাইলে রোবটটাকে হচ্ছে রান করতে পারি। তো চলো হচ্ছে আমাদের এই রোবটটাকে আমরা দিয়ে রান করি। এই রোবটটাকে আমরা হচ্ছে আহ, আমাদের কিবোর্ড দিয়ে রান করি। তো এর জন্য আমাদের হচ্ছে আরেকটা লঞ্চ ফাইল লঞ্চ করতে হবে। লঞ্চ, আচ্ছা দেখো এই কিবোর্ডের এই ফাইলটা কোথায় আছে এটা একটু দেখাই নি তোমাদের। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেই ওয়ার্ক স্পেস, যে ওয়ার্ক স্পেসের ভিতর আমরা কাজ করতেছি। আর এটা হচ্ছে সেই এসআরসি ফাইল, যে এসআরসি ফাইলের ভিতর আমাদের প্যাকেজগুলো থাকে। আর এটা হচ্ছে আমাদের একটা প্যাকেজ। এই প্যাকেজের ভিতর দেখো আবার কিছু ডিরেক্টরি আছে, আমি যেগুলো বলেছিলাম যে হচ্ছে প্যাকেজ এক্সএমএল, তারপর হচ্ছে ক্যাটকিন লিস্ট, তারপর লঞ্চ, স্ক্রিপ্ট আর এসআরসি। আমি অবশ্য স্ক্রিপ্টের ভিতর আমাদের হচ্ছে লঞ্চ, আমি হচ্ছে লঞ্চের ভিতর আমাদের হচ্ছে কিবোর্ডের এটা রাখছি, কিবোর্ডের লঞ্চ ফাইলটা রাখছি। তো চলো আমরা দেখি যে আমাদের লঞ্চ ফাইলটা। তো এই যে রোবট রান ইউজিং কিবোর্ড লঞ্চ, এটা যখন আমরা করব লঞ্চ করব, রান করব এই লঞ্চ ফাইলটা রস লঞ্চ দিয়ে, তখন হচ্ছে আমরা আমাদের রোবটটা কিবোর্ডের মাধ্যমে করতে পারবো, চালাই দেখতে পারবো। তো চলো আমরা আমাদের রোবটটাকে কিছুক্ষণ আমরা চালাই দেখি। রস লঞ্চ, তারপর হচ্ছে প্যাকেজের নেম রস ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে যে প্যাক যে লঞ্চ ফাইলটা আমরা রান করব। তো এই তো আমাদের হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে আমরা যদি ডাব্লিউ করি, ক্লিক করে ডাব্লিউ তে হচ্ছে আমরা যদি হচ্ছে চাপ দিই, তখন হচ্ছে রোবটটা হচ্ছে সামনের দিকে যাবে, ফরওয়ার্ডে যাবে। আবার ব্যাকওয়ার্ড এক্স এর মধ্যে আমরা হচ্ছে করলে আমাদের রোবটটা ব্যাকওয়ার্ডে যাবে। চলো আমরা রোবটটা ফরওয়ার্ডে চালাই। যে আমাদের রোবটটা ফরওয়ার্ডে যাচ্ছে, আমরা স্টপ এস এ চাপ দিলে হচ্ছে স্টপ হয়ে যাবে। আবার হচ্ছে ব্যাকওয়ার্ডে নিতে চাইলে ব্যাকওয়ার্ডেও যাবে। তো যখনই হচ্ছে আমরা এইটার মধ্যে ডাব্লিউ চাপবো, তখন হচ্ছে এখানে একটা আমাদের উম, আমাদের একটা মেসেজ সে পাবলিশ করতে থাকে। যে মেসেজটা আমি তোমাদের দেখাইছিলাম ওই মেসেজটা হচ্ছে টুইস্ট মেসেজ। তো টুইস্টের ভিতর সে হচ্ছে দেখো এখানে যে ভেলোসিটিটা বলে দেয়
যে এখন লিনিয়ার ভেলোসিটি -0.22 বেগে তুমি হচ্ছে পিছন দিকে যাও, যেহেতু মাইনাস তার মানে সে পিছন দিকে যাবে। আবার যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি, তখন হচ্ছে এই যে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি 0, কারণ হচ্ছে আমি রোবটটাকে ঘুরাচ্ছি না। ধরো আমি এখন চাচ্ছি আমার রোবটটা ঘুরবে, খেয়াল রাখবা, দেখো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বাড়তেছে। এই যে আমাদের রোবটের অ্যাঙ্গুলার ভেলোসিটিটা দেখো আস্তে আস্তে বাড়তেছে, মানে আমাদের রোবটটা এখন আস্তে আস্তে ঘুরবে, অলওয়েজ ঘুরতেই থাকবে। আমরা স্টপ করে দিলাম, আবার দেখো যদি অন্যদিকে ঘুরাতে চাই তখন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বাড়বে, আমাদের লিনিয়ার ভেলোসিটিটা তখন 0 থাকবে। তো এবার চলো আমরা একটা সার্ভিস দিয়ে হচ্ছে আমাদের রোবটটাকে হচ্ছে আমরা রান করি। এখন দেখো এই স্ক্রিপ্টের ভিতর আমি হচ্ছে দুটো পাইথন ফাইল লিখছি। একটা হচ্ছে মুভিং রোবট ইন সার্কেল ক্লায়েন্ট, আর একটা হচ্ছে মুভিং রোবট ইন হচ্ছে সার্কেল সার্ভার। তো মুভিং রোবট ইন সার্কেল সার্ভার যেটা হচ্ছে, সে হচ্ছে একটা সার্ভার আমাদের দিচ্ছে। এই সার্ভারের কাজ হচ্ছে, সে যখন ক্লায়েন্টের কাছ থেকে কোনো রিকোয়েস্ট পাবে, তখন সে এই সার্ভারের মাধ্যমে সে রোবটকে কমান্ড দিতে থাকবে। ওই যে আমরা যেরকম হচ্ছে আমাদের কিবোর্ড দিয়ে কমান্ড দিলাম যে রোবট সামনে যাও, ডাব্লিউ তে চেপে, তো রোবটটা হচ্ছে সামনে যাচ্ছিল আর কি। তো ঠিক সেরকম আমাদের জাস্ট এইখানে আমরা হচ্ছে কোডের মাধ্যমে রোবটকে বলবো যে রোবট তুমি এখন ঘুরতে থাকো। তো সার্ভারের ভিতর আমি হচ্ছে এরকম একটা পাইথন ফাইল লিখছি, যেটাতে হচ্ছে সে যখন হচ্ছে ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট পাবে, তখন সে হচ্ছে এইভাবে ঘুরতেই থাকবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। যখন টাইমটা অতিক্রম হয়ে যাবে তখন সে হচ্ছে থেমে যাবে। তার কাজটাই হচ্ছে এরকম। তো আচ্ছা দাঁড়াও আমি তোমাদের সার্ভিস ফাইলটা একটু দেখাই, যে সার্ভিস ফাইলটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে ইনসাইডে। তো এই যে এটা হচ্ছে আমাদের সেই পাইথন দিয়ে করা সার্ভিস ফাইল। তো এইখানে দেখো, এখানে জাস্ট হচ্ছে আমি হচ্ছে এই যে টুইস্টটা হচ্ছে এখানে হচ্ছে ইম্পোর্ট করছি, জিওমেট্রি মেসেজ থেকে টুইস্টটা ইম্পোর্ট করছি। তারপর হচ্ছে এই টুইস্টটাতে আমি এখানে বলে দিচ্ছি এই যে টুইস্টের ভিতরে যেই এই যে লিনিয়ার এক্স, লিনিয়ার জেড, তো এই দুইটা যে সে হচ্ছে লিনিয়ার ডট এক্স এর ভিতর 0.5 ভেলোসিটিতে সে এক্স ডিরেকশনে যাবে, আবার সে ঘুরতেও থাকবে, ঠিক আছে। জেড ডিরেকশনের সাপেক্ষে সে 0.5 ভেলোসিটিতে সে ঘুরতে থাকবে আর কি। এই সার্ভারের কাজটাই হচ্ছে এটা। চলো এই সার্ভারটা আমরা রান করি। লঞ্চ introduction webinar, moving robot লঞ্চ। তো এইখানে হচ্ছে আমাদের একটা সার্ভিস হচ্ছে রান হয়ে গেছে। তো এই সার্ভিসের ভিতর যখন হচ্ছে আমরা ক্লায়েন্ট দিয়ে এই সার্ভিসের ভিতর একটা রিকোয়েস্ট পাঠাবো তখন আমাদের রোবটটা চলতে থাকবে। আচ্ছা, এই তো দেখো এখন আমাদের রোবটটা কিন্তু একটা জায়গায় স্থির হয়ে আছে। তো আমরা এই ফার্স্টে হচ্ছে সার্ভারটা রান করে ফেলছি সার্ভিসের মাধ্যমে। এখন হচ্ছে আমরা একটা জাস্ট ক্লায়েন্ট দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবো। ফার্স্টে আমরা এটাকে করে নেই, সোর্স টেবিল ফাইলের ডিরেক্টরির ভিতর গেলাম।
তো আমরা এতক্ষণ যাবত হচ্ছে রস লঞ্চ দিয়ে করছি, তবে হচ্ছে আমরা এবার নোডটা আমাদের যে আরেকটা নোড আছে, ক্লায়েন্টের যে নোডটা আছে ওটা আমরা হচ্ছে রান করাবো জাস্ট রস রান দিয়ে। রস রান, তারপর হচ্ছে আমাদের প্যাকেজের নেম, রস ইন্ট্রোডাকশন প্যাকেজের নেম, তারপর হচ্ছে ওই ফাইলটার নেম। ক্লায়েন্ট ডট পাই। তো আমি যখনই হচ্ছে এই সার্ভারটা এই ক্লায়েন্টটাকে রান করব, সে হচ্ছে সাথে সাথে সেই সার্ভারটাকে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাবে, আর সার্ভারটা যখনই রিকোয়েস্টটা পাবে সাথে সাথে সে এই রোবটটাকে রান করানো শুরু করে দিবে। একটা সার্কেল সে হচ্ছে কমপ্লিট করে ট্রাই করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। এই যে তো দেখো রোবটটা হচ্ছে রান হয়ে গেছে, সে হচ্ছে একটা সার্কেল ক্রিয়েট করে ট্রাই করতেছে। এই যে এখানে হচ্ছে সে আমাদের মেসেজ ইয়েতে বলে দিচ্ছে যে দেখো আমি মুভ করতেছি, আমার ক্লায়েন্ট আমাকে কল করছে, এই যে ক্লায়েন্টটা শেষ হয়ে গেছে। আবার যদি আমি আরেকবার এটাকেই করি, সে আবারও হচ্ছে রান হতে থাকবে। এই যে আবারও সে বললো যে আমাকে আবারও কল করছে, সে আবারও একটা সাইকেল তৈরি করার চেষ্টা করতেছে। তো এতটুকু দেখলাম, এবার চলো আর একটু ইন্টারেস্টিং কিছু জিনিস দেখি। এবার চলো এক কাজ করি, আমরা হচ্ছে আমাদের রোবটটাকে ম্যাপিং করাই, রোবটটা দিয়ে কোনো একটা আননোন এনভায়রনমেন্টের মধ্যে আমরা ম্যাপিং করি। আমি ফার্স্ট হচ্ছে সবগুলো হচ্ছে আগে করে নিচ্ছি, বন্ধ করে নিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা ম্যাপিং করব, তো রোবটের বুঝতে হবে যে তার মাঝখানে কোনো তার সামনে বা পিছনে কোনো অবস্টাকল আছে কিনা। তো তার জন্য আমাদের ওইরকম একটা সিমুলেশনটা রান করতে হবে। তো এর জন্য একটা সিমুলেশন আমি তোমাদেরকে যেটা দেখাইছিলাম যেখান থেকে ইনস্টল করতে হবে, ওইখানে আমাদের কিছু সিমুলেশন দিয়ে দিছে। তো আমি হচ্ছে ওইখান থেকে আসলে দেখাচ্ছি তোমাদের। তো চলো ফার্স্টে হচ্ছে একটা ভালো দেখে একটা সিমুলেশন আমরা রান করি, যেটাতে আমরা যে এনভায়রনমেন্টটাকে আমরা ম্যাপিং করতে পারবো আমাদের রোবট দিয়ে। তো ফার্স্টে হচ্ছে এই যে আমি যে সিমুলেশনটা দিছি, সেই সিমুলেশনটা আমাদেরকে তিনটা টাইপের রোবট দেয়। এটা হচ্ছে বার্গার, এটা হচ্ছে বার্গার রোবট, তারপর আরো দুইটা টাইপের রোবট আছে। তো যে কোনো চাইলে তোমরা অন্য টাইপের রোবট ইউজ করতে পারো। জাস্ট তোমাদের এখানে কি করতে হবে, এরকম ভাবে এক্সপোর্ট টার্টেল বোর্ড 3M মডেল, আর যেই রোবট গুলো আছে, অন্য যে রোবট গুলো আছে, ওই রোবট গুলো ইউজ করতে পারো, ওই রোবটের নামটা ইউজ করতে হবে আর কি। তারপর জাস্ট যখন তোমরা হচ্ছে যে রস লঞ্চ টার্টল বোর্ড 3 গাজিবো এই প্যাকেজটার ভিতরে এই লঞ্চ ফাইলটা তোমরা লঞ্চ করবা, তখন তোমাদের একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ওই সিমুলেশনটা দিয়ে দিবে। যে সিমুলেশনের ভিতর তখন এই সিমুলেশনের ভিতর রোবটটাকে হচ্ছে তোমরা অপারেট করতে পারবা। যেমন এই যে আমাদের একটা সুন্দর একটা সিমুলেশন দিয়ে দিচ্ছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের যে রোবটটা আছে, এই রোবটের ভিতর হচ্ছে তিনটা সেন্সর আছে। কি কি সেন্সর? ফার্স্টে হচ্ছে একটা লাইডার সেন্সর আছে, যেটা দিয়ে হচ্ছে সে অবস্টাকল ডিটেক্ট করে। তারপর হচ্ছে একটা আইএমইউ সেন্সর আছে। আইএমইউ সেন্সরটা হচ্ছে ইনার্শিয়া মেজারমেন্ট ইউনিট। তো এটার মধ্যে সে হচ্ছে এক্সিলারেশন চেঞ্জ আর হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জ গুলো হচ্ছে সে ডিটেক্ট করে। আর হচ্ছে একটা অডোমিটার আছে। অডোমিটারটা কি করে? অডোমিটারটা জাস্ট হচ্ছে যখন তোমার হুইলটা ঘুরে, রোবটের হুইলটা, সে হচ্ছে কাউন্ট করে যে রোবটটা কতটুকু ঘুরতেছে। তো ওই কাউন্ট করার পর সে হচ্ছে সে কাউন্ট করার সাথে সাথে একটা ইকুয়েশনের ভিতর বসায় দেয়, তারপর হচ্ছে বলে যে রোবট আসলে এখান থেকে এত মিটার দূরত্বে চলে গেছে। জাস্ট এটাই হচ্ছে হুইল অটোমেট্রির কাজ। তো
তো এখন চলো আমরা হচ্ছে এই এনভায়রনমেন্টটাকে ম্যাপিং করি। তো ম্যাপিং করার জন্য আমাদের হচ্ছে এই এটা লঞ্চ ফাইলটা আমাদের লঞ্চ করতে হবে। তো তখন হচ্ছে আমাদের একটা আরবিস এটা আমাদের ওপেন হয়ে যাবে। আরবিসটাকে তোমরা দেখতে পাচ্ছ? আরবিস ফাইলটা, এই যে নতুন যেটা এটা আসছে, এটা কি দেখতে পাচ্ছ? এই যে ম্যাপিংটা। আচ্ছা, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো রোবটটা হচ্ছে ম্যাপিং করতেছে। আর এই যে তোমাদের আরবিস এর যে কথাটা বলছিলাম, এখানে দেখো এই যে লেজার স্ক্যানের ভিতর সে হচ্ছে এই স্ক্যান টপিকসটাকে হচ্ছে কল করছে। যখন সে স্ক্যান টপিকসটাকে কল করছে, তখনই হচ্ছে সে এই যে এখানে দেখো, এখানে সবুজ কালারের কিছু পয়েন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এই সবুজ কালারের পয়েন্ট গুলা সে ডিটেক্ট করতেছে। আমি যদি হচ্ছে এইটাকে ক্যান্সেল করে দিই, তখন দেখবো হচ্ছে পয়েন্ট গুলো দেখা যাবে না। এই যে দেখো সাথে সাথে এই পয়েন্ট গুলো হয়ে গেছে। কিন্তু যখনই আমি আবার হচ্ছে দিয়ে দিব, তখনই হচ্ছে তোমরা এই পয়েন্ট গুলো দেখতে পারবে। তো আরবিস হচ্ছে এরকম ভাবে যে আমাদের আসলেই যে সেন্সর গুলো আছে, এই সেন্সর গুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা হচ্ছে আমাদের কি করে দেয়, শো করে। তো চলো আমরা হচ্ছে আমাদের এটা ম্যাপিং করি। তো ফার্স্টে আমরা যেরকম কিবোর্ড দিয়ে করছিলাম, এখানেও সেরকম আবার কিবোর্ড দিয়ে আমাদের ম্যাপিংটা শুরু করে দিই। রোবটটাকে, রোবটটা যেহেতু এক জায়গায় একটা নির্দিষ্ট স্থানে দাঁড়ায় আছে, তো এই কারণে সে জাস্ট তার সারাউন্ডিং এনভায়রনমেন্টটা দেখতেছে। সে তার সামনে কি আছে না আছে সেটা দেখতে পাচ্ছে না। এই যে সে শুধু এতটুকু জায়গায় দেখতে পাচ্ছে। তো চলো আমরা ফুল এনভায়রনমেন্ট এখন করি। তো চলো রোবটটাকে ফরওয়ার্ডে নেই, যে আমাদের রোবটটা দেখবো ফরওয়ার্ডে যাচ্ছে। আর আস্তে আস্তে হচ্ছে সে আপডেট করতে থাকবে। সে যতটুকু দেখবে ততটুকু আপডেট করতে থাকবে। যদি একটু টাইম নিচ্ছে, কিন্তু এই যে আস্তে আস্তে দেখবা হচ্ছে সে ম্যাপিং করতেছে ফুল জায়গাটা, আস্তে আস্তে ম্যাপিং করতেছে। এবার একটু এদিকে নিই। রোবটটা মোটামুটি ফুল এনভায়রনমেন্টটা আমাদের ম্যাপ করে ফেলছে। এবার চাইলে আমরা হচ্ছে এই এনভায়রনমেন্টটা যে ম্যাপিংটা করছে, এই ম্যাপিংটা আমরা হচ্ছে সেভ করে রাখতে পারি। এটা হচ্ছে রস আমাদের, মানে রস নিজে নিজেই হচ্ছে এই এটা সুযোগ সুবিধাটা আমাদের দিচ্ছে। এর জন্য কি করতে হবে, আমি হচ্ছে আমার রোবটটা হচ্ছে আপাতত অপারেট করা বন্ধ করে দিলাম। এবার হচ্ছে আমি যে আমার ম্যাপটা ক্রিয়েট হয়েছে, এই ম্যাপটা আমি সেভ করব আমার কম্পিউটারে। এর জন্য আমার কি করতে হবে, আমাকে হচ্ছে একটা কমান্ড রান করতে হবে। এটা হচ্ছে রস রান ম্যাপ ম্যাপ সার্ভার ম্যাপ সেভার। ঠিক আছে, এখন দেখো এখানে আমি কি করছি। এটা হচ্ছে ম্যাপ সার্ভার নামের একটা প্যাকেজ আছে রসের ভিতর, নিজে এটা হচ্ছে রসের ভিতর একদম ইনস্টল করা। তো ওই প্যাকেজের ভিতর একটা নোড আছে যেটা হচ্ছে ম্যাপ সেভার। এই ম্যাপ সেভার নোডটা যখন আমি রান করব, তখন হচ্ছে সে হচ্ছে আমার এই ম্যাপটা, যে ম্যাপটা আমরা তৈরি করছি, এই ম্যাপটা সে হচ্ছে সেভ করবে। কিন্তু সে কি নামে সেভ করবে, যদি আমরা হচ্ছে কাস্টম কোনো নাম দেই, এই যে কাস্টম নামের জন্য একটা হাইফেন ডট হাইফেন তারপর এফ। এফ মানে হচ্ছে এটা এখানে বোঝাচ্ছে সে একটা কাস্টম নামে সে সেভ করবে। তারপর এটা দিয়ে আমি বলে দিচ্ছি যে এইটার নাম হবে হচ্ছে ম্যাপ। আর এটা কোথায় সেভ করবে, এটা হচ্ছে আমার হোম ডিরেক্টরিতে সেভ করবে এই ম্যাপটা। এটা করে দিলাম। তো এই যে দেখো পুরো জিনিসটা হচ্ছে আমাদের এই ম্যাপটা আমাদের হোম ডিরেক্টরিতে সেভ হয়ে গেছে। তো এবার চলো, আমরা তো একটা ম্যাপ সেভ করে ফেলছি। এবার আমাদের যে রোবটটা আছে,
এই রোবটটাকে, এই যে দেখো রোবটটা কিন্তু আর আগের পজিশনে নাই, রোবটটা এখানে হচ্ছে, এখানে চলে আসছে। আর আমাদের আরবিস আরবিস যেটা আছে এখানেও দেখাচ্ছে রোবটটা এখানে আছে। তো চলো এখন আমরা কি করি, যে রোবটটাকে অটোনোমাসলি হচ্ছে আমরা কন্ট্রোল করি, যে রোবটকে আমরা জাস্ট এখন বলে দিব যে তুমি এইখান থেকে এই পজিশনে আসো। তো রোবট হচ্ছে সে নিজে নিজে চলে আসবে, আমাদের কোনো ম্যানুয়ালি কোনো হচ্ছে কন্ট্রোল করা লাগবে না। জাস্ট রোবট সে এই প্যাকেজটা থেকে রোবট জাস্ট নিজে নিজে সে হচ্ছে এই করবে, রিড করবে, সে কোডিং গুলো পড়বে, করে নিজে নিজে হচ্ছে সে এক স্থান থেকে আরেক স্থানে চলে আসবে। এর জন্য আমি আবার হচ্ছে সবগুলো একটু করে নিচ্ছি। ওকে, চলো আমরা আবার সে আগের সিমুলেশনটা, যেহেতু এটার আমরা ম্যাপ আমরা সেভ করে রাখছি আমাদের হোম ডিরেক্টরিতে, তো ওইটার এটাই আমরা রান করি, আবার এনভায়রনমেন্টে আবার রান করি। আমাদের সেই আগের এনভায়রনমেন্ট আবার রান হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ওই নেভিগেশনের জন্য আমাদের আরেকটা আছে, এটাকে আমরা রান করি এখন। লঞ্চ ফাইল আছে, ওই লঞ্চটা রান করলেই সে হচ্ছে নেভিগেশনটা স্টার্ট করে দিবে। এই যে দেখো, যে ম্যাপটা আমি সেভ করে রাখছি সে কিন্তু এই ম্যাপটা আমার হোম ডিরেক্টরি থেকে নিচ্ছি, একটু আগে আমরা যেটা সেভ করছি সেই ম্যাপটাই সে নিচ্ছে। কিন্তু রোবট দেখো এখানে সে মাঝখানে শো করতেছে, যে রোবট মনে করতেছে সে মাঝখানে আছে, তার মাথায় একটু হচ্ছে ই হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ঠিক করতে হবে। আমরা হচ্ছে এই জিনিসটা ঠিক করার জন্য, এই জিনিসটা আসলে কিভাবে ঠিক হবে, রোবট হচ্ছে এখন আসলে সে তার পরিবেশের সাথে সে পরিবেশটাকে তেমন ঠিকভাবে চিনতেছে না। কেন চিনতেছে না? কারণ সে খুব কম রিডিং করতেছে তার সেন্সর দিয়ে। সে যত বেশি তার সেন্সর দিয়ে যত বেশি রিডিং করতে পারবে, সে তত বেশি সার্টেন হবে তার এনভায়রনমেন্ট সম্পর্কে। তো কিভাবে সার্টেন হবে, যদি হচ্ছে আমরা রোবটটাকে হচ্ছে একটু করি, একটু ম্যানুয়ালি কিছুক্ষণ চালাই। যেমন হচ্ছে যে কিবোর্ড দিয়ে চলো রোবটটাকে আমরা কিছুক্ষণ চালাই, রোবট আস্তে আস্তে সে সার্টেন হতে থাকবে তার কি নিয়ে, পজিশন সম্পর্কে। এখন এখানে হচ্ছে আমাদের এই যে 2D পোস্ট এস্টিমেটর, এটাতে হচ্ছে জাস্ট বলে দিতে হবে যে দেখো তুমি আরেকবার ভালো করে একটু শিওর হও যে তুমি আসলে যেটা চিন্তা করতেছো এটা ঠিক কিনা, তুমি তো ভুল পথে আছো। তো এই যে রোবটটা আস্তে আস্তে তার এটা করতেছে, ঠিক করে নিচ্ছে পজিশনটা। এই যে রোবটটা এখন চিন্তা করতেছে সে আসলে এই জায়গাটাতে আছে। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে রোবটটা এই পজিশন আছে, রোবটটা এখন মোটামুটি সার্টেন যে তার পজিশন এটা আছে। এখন হচ্ছে আমরা চাইলে এই রোবটটাকে হচ্ছে এক পজিশন থেকে আরেক পজিশনে নিয়ে যেতে পারবো। কিভাবে নিব দেখো, জাস্ট এই যে 2D ন্যাপ গোল, এই গোলটা আমাদের রোবটকে বলে দিতে হবে। এই যে আমি বলে দিলাম যে হচ্ছে এই পজিশনে যাও। আচ্ছা, তার সময় নিয়ে সময় লাগতেছে, আমরা একটু ছোট পাত করে দিই।
ও আচ্ছা, আমি হচ্ছে এটা কেন কাজ করতেছে না, এটা কাজ করতেছে না হচ্ছে যে আমি এই জায়গায় কিবোর্ডের একটা টপিকস আমি আগে এখানে হচ্ছে একটা নোট চালু করে রাখছি। তো এই নোটটা আমাকে ফার্স্টে অফ করতে হবে। এই যে সাথে সাথে আমার রোবটটা তার কাজ করা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এখানেও দেখবো, দাঁড়াও। ওকে, আবার চলো রোবটটাকে আরেকটু বড় গোল দিই যে এই পজিশনে চলে যাও তুমি। এই যে রোবটটা সে চলে যাচ্ছে, এই যে রোবটটা এখানেও সে আস্তে আস্তে চলে যাচ্ছে তার পজিশনে সবকিছু কমপ্লিট করে করে। তো এই ছিল আজকের সিমুলেশন। তো তোমরা হচ্ছে আরো বেশি জানতে পারবা যত হচ্ছে তোমরা রস নিয়ে ঘাটাঘাটি করবা। এই জিনিসটা হচ্ছে যত ঘাটাঘাটি করবা আসলে ততই জানবা। যত এটা নিয়ে হচ্ছে এটাতে কোডিং করবা, তারপর হচ্ছে এই যে টপিকস, নোট, এগুলা এই জিনিসগুলো নিয়ে যত হচ্ছে তোমরা কোডিং করবা, তারপর রোবটকে যত বেশি কন্ট্রোল করবা তত বেশি আরো জানতে পারবা। আচ্ছা, এখন কি স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে ইন্ট্রোডাকশন টু রস। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সবকিছু তো দেখলাম, এখন কথা হচ্ছে রোস্ট আমরা কিভাবে আরো বেশি শিখবো। তো এটার জন্য হচ্ছে আমি আসলে সত্যি কথা বলতে পেই ফ্রিতে তেমন কোনো কোর্স পাই নাই। যে কোর্সগুলো রসের আছে সবই আসলে মোটামুটি পেইড। তার মধ্যে থেকে আমি কিছু কোর্স হচ্ছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে, তো সেই কোর্সগুলোর কথা আমি হচ্ছে এই লিঙ্কে দিয়ে দিছি। যে ফ্রিতে সব থেকে ভালো হচ্ছে রসের টিউটোরিয়ালটা আছে রস উইকিতে। তো এখানে ওরা হচ্ছে কিছু টিউটোরিয়াল দিছে, যে টিউটোরিয়াল গুলোর মধ্যে তোমরা রস টপিক, তারপর কিভাবে হচ্ছে রসের মেসেজ তোমরা কাস্টমাইজ করে ক্রিয়েট করতে পারবা, তারপর হচ্ছে সার্ভিস কিভাবে ক্রিয়েট করতে পারবা, অ্যাকশন কিভাবে ক্রিয়েট করতে পারবা, তারপর প্ল্যানিং কিভাবে করতে পারবা, নেভিগেশন কিভাবে করতে পারবা, এই ম্যাপিং কিভাবে করতে পারবে, সবগুলো হচ্ছে রস উইকিতে একটা ডেমো দেওয়া আছে। তো তোমরা দেখলে রস উইকিতে আমি বলবো যে ফার্স্টে তোমরা হচ্ছে রস উইকি দিয়ে শুরু করবা, যারা হচ্ছে একদম নতুন রসে। তো ফার্স্টে হচ্ছে রস উইকি দিয়ে শুরু করবা। তারপর হচ্ছে উডেমিতে কিছু ভালো কোর্স আছে, দুইটা খুবই ভালো কোর্স আছে, একটা হচ্ছে রস বিগিনার 1 and 2। তো ফার্স্টেরটাতে জাস্ট হচ্ছে সে রস নিয়ে ভালো আইডিয়া দিছে, এই লিঙ্কে গেলেই তোমরা দেখতে পারবা, যে লিঙ্কে ক্লিক করলেই চলে যাবে যেটা রস 2। তো তার আর একটা বিগিনার একটা কোর্স আছে, এখানে হচ্ছে সে রস নিয়ে ভালো ই করছে, এটা রিভিউ অনেক ভালো দেখলাম। আর সব থেকে আর সব থেকে বেস্ট হবে যদি হচ্ছে তোমরা হচ্ছে দা কনস্ট্রাক্ট সিমের ভিতর হচ্ছে ই করো, রসটা শিখো। কারণ তারা হচ্ছে মানে একদম তারা হচ্ছে কিছু টিউটোরিয়াল দিয়ে রাখছে, টিউটোরিয়ালের সাথে হচ্ছে তাদের ইও আছে, সিমুলেটর এনভায়রনমেন্ট আছে। তো তোমরা ওইখান থেকে শিখতে পারবা, তারা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে এটা করলে এরকম হবে, এটা করলে এরকম হবে। সে তার সাথে সাথে আবার তোমরা ওইখানে ওইটা সিমুলেশন করে আসলেই দেখতে পারবা যে এরকম হচ্ছে কিনা। আর তোমরা ওইখান থেকে সার্টিফিকেটও পাবা, তারা হচ্ছে একটা সার্টিফিকেটও দেয়। আর আমার মনে হয় যে এখান থেকে কোর্স করতে পারলে সব থেকে বেটার। আর যদি কেউ আরো ভালো কোর্স করতে চাও, আরো বেশি প্রফেশনাল হতে চাও রসের জন্য, তাহলে হচ্ছে বিকাম এ রোবোটিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার উডাসিটি থেকে কোর্সটা করো। কারণ উডাসিটিতে এই কোর্সটা হচ্ছে আগে প্রায় 1 লাখ টাকার উপরে ছিল, কিন্তু ওরা হচ্ছে এখন দেখলাম যে হচ্ছে 75% ডিসকাউন্ট দিছে। তো তোমরা চাইলে হচ্ছে এই কোর্সটাও করতে পারো। আর ইউটিউবে আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে এখানে এই যে এইটা, তোমরা এটা চাইলে ফলো করতে পারো। এটা হচ্ছে খুবই ভালো একটা কোর্স আমি বলবো। যদিও এটা হচ্ছে জুরিক, মেবি হচ্ছে এটা জুরিক ভার্সিটির।
তো জুরিক ভার্সিটির প্রফেসররা এটা করছে। তো এটা থেকে অনেক ভালো অনেক কিছু শিখতে পারবা। তো এগুলাই হচ্ছে রস শেখার জন্য সব থেকে ভালো। আমি সব থেকে বেশি রিকমেন্ড করব দ্য কনস্ট্রাক্টিং থেকে রসটা শেখার জন্য। আর হচ্ছে তার আগে বলবো যে রস উইকি থেকে ফার্স্টে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নেওয়ার জন্য। আর থ্যাংক ইউ সবাইকে এত পেশেন্ট থাকার জন্য ওর সাথে। অনেক অনেক ধন্যবাদ স্যার। অনারেবল পার্টিসিপেন্টস, আপনাদের কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করতে পারেন। ইতিমধ্যে অনেক কোশ্চেন হয়তো চলে আসছে। আমাদের সাথে আছে আদিত্য ভৌমিক। আদিত্য ভৌমিককে অনুরোধ করবো চ্যাট বক্সের কোশ্চেন গুলো একটু স্যারের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আর সেই সাথে ইভেন্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ অনামিকা পালাকুকে। আমি আদিত্য ভৌমিক, স্টুডেন্ট মেম্বার, IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ। আমরা চ্যাট বক্সে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন পেয়েছি। মুশফিকুর রহমান প্রশ্ন করেছেন, হাউ সিকিউর ইজ রস? স্যার, আপনি মনে হয় একটু মিউট হয়ে আছেন। হ্যাঁ, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। একটা সময় ছিল যখন হচ্ছে রস ওপেন সোর্স হওয়ার কারণে এখানে হচ্ছে সিকিউরিটির অনেক বিষয় ছিল। তো এই কারণে হচ্ছে অনেক কোম্পানি রসটা ইউজ করতে চাইতো না। কিন্তু বর্তমানে এটা সিকিউরিটি নিয়ে অনেক কাজ হচ্ছে। আর এখন হচ্ছে রস 2 নামের আর একটা আছে, যে একটা হচ্ছে রস 1 ভার্সন, কিন্তু আরেকটা ভার্সন হচ্ছে রস 2। তো এই ভার্সনটা অনেক বেশি সিকিউর। আর এতে তারা হচ্ছে এটাতে মেইন ফোকাস করছে হচ্ছে সিকিউরিটিতে। তো আমি বলবো যে রস 2টা অনেক বেশি সিকিউর রস 1 থেকে। ধন্যবাদ স্যার। ফার্সিয়া কাউসার চৌধুরী প্রশ্ন করেছেন, হাউ ডু আই ইম্পোর্ট মাই সলিডওয়ার্কস রোবট ইন গ্যাজিবো সিমুলেটর? এটাও একটা ভালো একটা কোশ্চেন। তো হচ্ছে এটার জন্য আরেকটা আছে যে গাজীপুরে যখন হচ্ছে আমরা কোনো একটা রোবটকে, এটাকে বলে স্পন করানো। তো গাজীপুরে যখন আমরা কোনো একটা রোবটকে স্পন করাবো, তো এটাতে হচ্ছে দুই দুই ধরনের হচ্ছে উপায় আছে। একটা কি, একটা হচ্ছে আমি চাইলে ফার্স্টলি যে ওইখানে একটা কোডিং সিস্টেম আছে, আর ওইটাকে বলা হয় ইউআরডিএফ ফাইল। তো ওই ইউআরডিএফ ফাইলের ভিতর আমি হচ্ছে ফুল রোবটটাকে হচ্ছে ওই কোডের মাধ্যমে আমি হচ্ছে কনভার্ট করতে পারি, অথবা হচ্ছে এই যে সলিডওয়ার্কসের সিমুলেশন করে। তো ওই ইউআরডি ফাইলের ভিতর আমি যখন একটা রসের সিমুলেশনটা আমি করব, সলিডওয়ার্কসের ভিতরে যখন হচ্ছে আমি একটা রোবটের ডিজাইন করব, ওই ডিজাইনগুলো আমি হচ্ছে ওই ইউআরডিএফ ফাইলের ভিতর ইনক্লুড করে দিব। ইনক্লুড করে দেওয়ার পর ওই ফাইলটা যখন আমি রান করব, তখন সে সলিডওয়ার্কসে ওই ফাইলগুলাই সে হচ্ছে করবে, ওই তখন হচ্ছে ওই গাজীপুরে স্পন করাবে ওই রোবটের। তো এই জন্য আমি বলবো যে ইউটিউবে কয়েকটা ভিডিও আছে ভালো, দ্য কনস্ট্রাক্ট সিমারি। তো ওইগুলো ফলো করলে সব থেকে বেশি বেটার হবে। আর হচ্ছে ইউআরডিএফ এর মধ্যেই এই কাজটা করা যায়। ধন্যবাদ স্যার। আমরা আরো একটি প্রশ্ন পেয়েছি, হাউ ডু আই রান রস মেলোডিক অন কালি লিনাক্স? ইফ ইট ইজ নট অ্যাভেলেবল, ডু আই নিড টু আনইনস্টল কালি লিনাক্স এন্ড ইনস্টল উবুন্টু? সত্যি কথা বলতে আমি কখনো কালি লিনাক্স ইউজ করি নাই, তো আমি এটা বলতে পারতেছি না। যদি হচ্ছে আমি বলবো যে যদি হচ্ছে কালি লিনাক্স যদি হচ্ছে না চলে, তো বেটার হবে যে তোমরা হচ্ছে আহ উবুন্টুর নতুন ভার্সনটা ইনস্টল করো। ইনস্টল করে ওটার ভিতর একদম হচ্ছে নিউটিক নিয়ে কাজ করো, কারণ নিউটিকের ভিতর একদম নতুন করে আবার সবাই সবকিছু করতেছে। মেলোডিক ইউজ করতে পারো, কিন্তু মেলোডিকটা তোমরা নিউটিকে করতে পারবে না। মেলোডিকটা হচ্ছে উবুন্টু 18.04 করতে হবে। ওকে। ধন্যবাদ স্যার। ইশরাক হোসেন প্রশ্ন করেছেন, স্যার হোয়াট শুড বি দ্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট ফর উবুন্টু টু রান গ্যাজিবো স্মুথলি? আমার মনে হয় যে হচ্ছে 4 জিবি হইলে 4 জিবি র্যাম হইলেই এনাফ, আর কিছু দরকার নেই। 4 জিবি র্যাম আর হচ্ছে 16 জিবি মতো, 16 জিবির মতো হচ্ছে জায়গা থাকতে হবে, মেমোরি থাকতে হবে, তাহলেই এনাফ, এর বেশি দরকার নেই। ধন্যবাদ স্যার। গোলাম রাব্বি প্রশ্ন করেছেন, স্যার শ্যাল আই
be able to do all this stuff from VirtualBox Ubuntu, I have installed ROS there. হ্যাঁ, আরেকবার প্লিজ। Shall I be able to do all this stuff from VirtualBox Ubuntu? I have installed হ্যাঁ। ROS there. হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারবা, সবকিছুই হচ্ছে ই করতে পারবা, কিন্তু হচ্ছে একটা সমস্যা হবে কি, একটু স্লো হয়ে যাবে মেবি, আমার মনে হচ্ছে একটু স্লো হয়ে যাবে। তো স্লো হয়ে যাওয়াটা যদি তো বিরক্তিকর না লাগে, তো অবশ্যই সবকিছু পসিবল, তো সবকিছুই সম্ভব। ধন্যবাদ স্যার। ফার্সিয়া কাউসার চৌধুরী প্রশ্ন করেছেন, I had a task to run my robot in rough terrain. How to place that environment in simulator and air tags? আচ্ছা, এটার জন্য ফুললি হচ্ছে তোমাকে হচ্ছে গাজীপুরটা হচ্ছে ই করতে হবে, গাজীপুর যে ওয়ার্ল্ডটা আছে এই ওয়ার্ল্ডটাকে হচ্ছে আলাদাভাবে হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো এই ক্রিয়েট করার জন্য গাজীপুর কিছু ই আছে, ইনস্ট্রাকশন আছে। আমি বলবো যে হচ্ছে গাজীপুর, তোমরা হচ্ছে তুমি হচ্ছে চাইলে রসের গাজীপুর ডকুমেন্টেশনটা দেখতে পারবা। তো ডকুমেন্টেশনটার ভিতরে তুমি অনেক কিছু প্রপার্টি পাবা, যে প্রপার্টি গুলো তুমি সেট করে দিলে, রাফ টেরেন হোক, তারপর হচ্ছে যদি এনভায়রনমেন্টের কোনো কন্ডিশন থাকে যে এরকম এনভায়রনমেন্ট তোমার লাগবে, লাইটিং কন্ডিশন এরকম লাগবে, এই সবকিছু হচ্ছে ওই ডকুমেন্টেশনের ভিতর দেওয়া আছে। জাস্ট হচ্ছে ওই ডকুমেন্টেশন আকারে তুমি যদি একটা হচ্ছে লঞ্চ ফাইল ক্রিয়েট করে ওটাকে তুমি হচ্ছে ওই লঞ্চ ফাইলটা যখন হচ্ছে তুমি ই করবা, চালু করবে, সাথে সাথে হচ্ছে ফুল এনভায়রনমেন্টটাই হচ্ছে তোমার ইয়েতে আহ, তোমার হচ্ছে ওই গাজীপুরতে হচ্ছে ই হবে, সিমুলেটেড হয়ে যাবে। তো আমি বলবো হচ্ছে ফার্স্টলি হচ্ছে ই করার জন্য ডকুমেন্টেশনটা পড়ার জন্য, গাজীপুর ডকুমেন্টেশন, একবার গাজীপুর ডকুমেন্টেশনে একবার A to Z পুরোটা হচ্ছে দেওয়া আছে। ধন্যবাদ স্যার। আমরা আরো একটি প্রশ্ন পেয়েছি, ক্যান ইউ প্লিজ প্রোভাইড আস সাম রিসোর্স টু লার্ন অটোনোমাস নেভিগেশন? হ্যাঁ, এটা খুবই ভালো একটা কোশ্চেন। তো আমি বলবো যে হচ্ছে এটার জন্য একটা ই করতে, কোর্স করতে বলবো। এটা হচ্ছে কোর্সেরাতে, ঠিক আছে, কোর্সেরাতে হচ্ছে কোর্স করতে পারো। তো কোর্সেরার এই কোর্সটা হচ্ছে সেলফ ড্রাইভিং কারই মেবি এই কোর্সটার নাম। এটা হচ্ছে টরন্টো ওরা প্রোভাইড করছে। তো এই কোর্সটা খুবই ভালো, যারা হচ্ছে রস নেভিগেশন নিয়ে কাজ করতে চাচ্ছ তারা এটাতে অনেক মজা পাবা। কারণ হচ্ছে এটাতে লাস্টের যে কোর্সটা ওটাতে হচ্ছে তারা বলে যে কিভাবে প্ল্যানিং এর অ্যালগোরিদম ইউজ করতে হয়, কোন কোন অ্যালগোরিদম ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়, কি কি অ্যালগোরিদম করতে হয়, আবার হচ্ছে তারা এটাও বলে যে রোবটটা কোথায় আছে ওইটাও জানা যাবে। তো আমি বলবো ওই কোর্সটা করতে, ফুলি স্পেশালাইজেশনটা। তো আরেকটা ট্রিক্স আমি বলে দিই যে ওদের হচ্ছে পেইড হইতে পারে, কিন্তু ওদের কাছে অ্যাপ্লাইড করলে ওরা যদি তুমি হচ্ছে ওদের কাছে বলো যে হচ্ছে এরকম যে আমি শিখতে চাচ্ছি, মানে এরকম ভাবে যদি তাদের কাছে হচ্ছে একটা ই দাও, অ্যাপ্লিকেশন দাও, তারা হচ্ছে ওটা অ্যাকসেপ্ট করে দেয়, আর অ্যাকসেপ্ট করলে ওইখান থেকে শিখতে পারো, আর এটা হচ্ছে সব থেকে বেস্ট হবে। ধন্যবাদ স্যার। স্যার অনেকেই জানতে চাচ্ছে আমরা কি স্লাইডটা পেতে পারি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তাহলে হচ্ছে এই স্লাইডটা তোমাদেরকে হচ্ছে ই করে দিব, মেল করে দিব, তারপর হচ্ছে যারা হচ্ছে চাচ্ছে মানে তোমরা হচ্ছে সবাইকে চাইলে পরে মেল করে দিতে পারো স্লাইডটা। ধন্যবাদ স্যার। ফয়সাল প্রশ্ন করেছেন, ক্যান উই আপলোড কোড ইন এনি মাইক্রো কন্ট্রোলার চিপ বাই ইউজিং রস এন্ড সিমুলেট দোজ সিস্টেম? কোডটা কি রসের ভিতরে ইনস্টল করতে হবে? মানে হচ্ছে সরি, রস রস হ্যাঁ থেকে হ্যাঁ, তবে হচ্ছে মাইক্রো আমি কন্ট্রোলার। বলি, হ্যাঁ, এটাতে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করা যাবে রসের মাধ্যমে, এই কমিউনিকেশন সিস্টেমটা আছে, কিন্তু আমি এটা ঠিক বলতে পারতেছি না এখন এই মুহূর্তে। তো এটা হচ্ছে আমাকে একটু দেখে বলতে হবে আসলে এক্সাক্ট আনসারটা। মুহাম্মদ মুহাইমিনুল ইসলাম প্রশ্ন করেছেন, স্যার হোয়াট শুড বি আওয়ার নেক্সট স্টেপস আফটার লার্নিং রস টু বিকাম এ রোবোটিক্স ইঞ্জিনিয়ার? এটা খুবই আসলে ভালো কোশ্চেন। আমি বলবো যে তোমরা তুমি হচ্ছে ফার্স্টে হচ্ছে রসটা শিখতে থাকো, আর হচ্ছে সাথে সাথে আমি বলবো যে একটা বই পড়তে। তো বইটা হচ্ছে প্রবাবিলিস্টিক রোবোটিক্স। তো এই দুইটা মিলে আমি উম, বলবো যে তোমরা হচ্ছে রোবোটিক্সের অনেক কিছু শিখে ফেলতে পারো, বিশেষ করে মোবাইল রোবট। তো রসটাও আসলে একটু বড়,
তো আস্তে আস্তে যত টাইম দিবা ততই দেখবা রস নিয়ে আরো বেশি জানতে থাকবা, আর রস নিয়ে যখন তুমি আরো বেশি জানতে থাকবা তখন আসলে তুমি নিজেই জানতে থাকবা যে আসলে আমার কোন জিনিসটা হচ্ছে টাচ করতে হবে আস্তে আস্তে। তো আমি বলবো যে ফার্স্টে রসটা শিখতে থাকো, আর সাথে হচ্ছে প্রবাবিলিস্টিক রোবোটিক্স একটা বই আছে, আর ওই বইটা হচ্ছে আস্তে আস্তে পড়তে থাকো। তো ওই বইটাতে অনেক থিওরি আছে, ওই থিওরি গুলা জানতে পারবা। ওই থিওরি গুলো পড়লে আরো বেটার বুঝতে পারবা যে আসলে এই রসের ভিতর যে কাজগুলো হচ্ছে, যেমন নেভিগেশনের ভিতর আমি তোমাকে দেখাইলাম যে রোবট কিভাবে হচ্ছে সে বুঝতে পারতেছে যে আমি এই পজিশনে আছি। তো এই কাজটা কিন্তু তার একটা অ্যালগোরিদমের ভিতরে হয়েছে। তো ওই অ্যালগোরিদমটাও কিন্তু তোমাকে জানতে হবে যে এই অ্যালগোরিদমটা রোবটটা কিভাবে জানতেছে। তারপর আবার ধরো নেভিগেশন, যে রোবটটা সবসময় শর্টেস্ট পাথে যাচ্ছে, সে কিন্তু চাইলে অনেক ঘুরে যাইতে পারতো, কিন্তু তাকে কিন্তু শর্টেস্ট পাথে যেতে হবে, কারণ হচ্ছে তার ব্যাটারির লিমিটেশন আছে, তারপর হচ্ছে আরো অনেক লিমিটেশন আছে। তো এই লিমিটেশন গুলো কপ আপ করার জন্য তাকে হচ্ছে শর্টেস্ট পাথে যেতে হবে। তো এই শর্টেস্ট পাথেরও কিছু অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম গুলো তোমাকে জানতে হবে। তারপর কন্ট্রোল সিস্টেমের কিছু অ্যালগোরিদম আছে। তো ওই কন্ট্রোল সিস্টেম তুমি যে হচ্ছে তোমার ইটা কন্ট্রোল করবা, মোটরটা কন্ট্রোল করবা, যদি হচ্ছে তুমি অতিরিক্ত ভোল্টেজ মোটরের ভিতর দিয়ে দাও, মোটরটা দেখবে উল্টা পাল্টা বিহেভিয়ার করবে। তো হচ্ছে এই বিহেভিয়ার গুলো করার জন্য কত ভোল্ট দিলে তোমার মোটরটা ঠিক থাকবে বা ই করবে, তুমি কত জার্কিং কত কমাতে পারবা তোমার রোবটে, তো এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল সিস্টেম ইউজ করে। তো আমি বলবো যে হচ্ছে তুমি হচ্ছে রস শিখো, রস শিখার সাথে সাথে কন্ট্রোল সিস্টেম, তারপর হচ্ছে পাথ প্ল্যানিং এর যে অ্যালগোরিদম গুলো আছে অ্যালগোরিদম গুলো, আর হচ্ছে লোকালাইজেশন যে অ্যালগোরিদম গুলো আছে এই অ্যালগোরিদম গুলোর উপর জোর দিতে থাকো। তো আলটিমেটলি আশা করতেছি যে হচ্ছে একটা সময় অনেক ভালো রোবোটিক ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবা। ধন্যবাদ স্যার। আমরা প্রশ্নোত্তর পর্বে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি IEEE রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের চেয়ারপারসন বিপিন সাহাকে অনুরোধ করছি প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ধন্যবাদ আদিত্য। তো প্রোগ্রাম তো প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন ভাইয়াকে আসলে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা অসাধারণ সেশন নেওয়ার জন্য। আর আমি যতদূর দেখেছি যে ভাইয়াও বললেন যে রস নিয়ে আসলে এমনি কোর্সের বেশ অভাব আছে, তার উপরে হচ্ছে আমাদের আজকের সেশনটা হলো সম্পূর্ণ বাংলায়, যার কারণে আমি বলবো যে বাংলা ভাষাভাষীদের জন্য রস নিয়ে তারা আরো বেশি জানতে পারবে। আমাদের ইচ্ছা আছে যে আজকের এই সেশনের যে রেকর্ডিংটা হচ্ছে সেই রেকর্ডিংটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের ইউটিউব চ্যানেল থেকে এটা পাবলিশ করা হবে। আর সেই সাথে ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ যে উনি আসলে ওনার ব্যস্ততার মাঝে এতটা সময় দিতে পারছেন আমাদেরকে। হ্যাঁ, শেষ আমি তোমাকেও আরেকবার ধন্যবাদ দিতে চাই, আর হচ্ছে IEEE সকল মেম্বারকে, রাজশাহী শাখার সকল মেম্বারকে ধন্যবাদ দিতে চাই এরকম একটা সুন্দর একটা ওয়েবিনার আয়োজন করার জন্য। রসটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ যেহেতু হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, এখানে রোবটের ব্যবহার আরো বেশি বাড়ানো দরকার আমাদের ইকোনমিকের কথা বিচার করে, ইকোনমিক সেক্টরের কথা। তো আমি আশা রাখতেছি যে হচ্ছে সবাই এখানে যারা পার্টিসিপেট করছে একটা সময় সবাই হচ্ছে এই রসের মধ্যে অনেক বড় অবদান রাখবে। আর বিপিন, তোমাকে অনেক ধন্যবাদ এরকম আপনাকেও একটা ধন্যবাদ ভাইয়া। ইসেকে আমাকে হচ্ছে পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করা মানে করতে দেওয়ার জন্য। আর সেই সাথে আমি হচ্ছে ধন্যবাদ জানাতে চাই আমাদের ক্লাসের অ্যাডভাইজার শেখ খালেদ মুস্তাক স্যারকে। স্যার খুব আশা প্রকাশ করেছিলেন আজকে আমাদের সাথে থাকবেন, কিন্তু শেষ মুহূর্তে একটা ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ায় উনি আজকে আমাদের সাথে থাকতে পারছেন না। সত্যি কথা বলতে গেলে যে স্যার আমাদের রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটির জন্য একজন বড় পৃষ্ঠপোষক। ওনার জন্যই হচ্ছে আমরা আশা করা যায় যে আগামীতে আরো বেশ কিছু ভালো প্রোগ্রাম আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। সেই সাথে আরো ধন্যবাদ জানাতে চাই রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটির সকল মেম্বার, যারা হচ্ছে এই প্রোগ্রামটাকে একদম শুরু থেকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেছে, এবং সেই সাথে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের সম্পূর্ণ টিমকে। এই তো, ধন্যবাদ সবাইকে। তো আমি হচ্ছে এই মুহূর্তে সব পার্টিসিপেন্টদের অনুরোধ করব যে তাদের ক্যামেরাটা একটু অন করার জন্য। আমরা যে আজকে একটা সুন্দর একটা সেশন করলাম সেটার একটা গ্রুপ ছবি থেকে যাক আমাদের সবার সাথে। যদিও আমি নিজেও করতে পারছি না কারণ আমার ডিভাইস অ্যাকচুয়ালি ক্যামেরা নেই, সরি ফর দ্যাট।
আমি হচ্ছে আমাদের ব্যাক ইন টিমকে অনুরোধ করব যে স্ক্রিন আমাদের যে গ্রুপ ছবিটা সেটা নিয়ে নেওয়ার জন্য। Okay, done. থ্যাংক ইউ। তো সাথে আরো একটা কথা বলতে চাই যে আপনারা আজকে ধৈর্য ধরে এই প্রোগ্রামটা এতক্ষণ ধরে সময় দিয়েছেন। আগামীতেও IEEE রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আসবে আপনাদের সামনে রোবোটিক্স এবং অটোমেশন রিলেটেড। তো আশা করব আপনারা হচ্ছে সেই ইভেন্ট গুলোতেও আমাদের পাশে থাকবেন, যেভাবে আজকের এই ইভেন্টে আমাদের পাশে ছিলেন। তো এই বলে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ইভেন্টটা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।